لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সকল প্রশংসা আমরা মহান আল্লাহ তাআলার জন্যই জ্ঞাপন করছি, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের জীবন এবং মৃত্যু দাতা, যার হাতেই রয়েছে আমাদের কল্যাণ, যার হাতেই রয়েছে আমাদের অকল্যাণ, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি দুনিয়ার মালিক, যিনি আখিরাতের মালিক। আমরা যার একান্ত দয়া রহমত ছাড়া নেক কাজ করতে পারি না এবং পাপাচার থেকে বিরত থাকার তৌফিক আমরা নিজেদের থেকে পাই না। তো আল্লাহ তাআলা আমাদের নেক কাজের অংশ হিসেবে এই মজলিসে আসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা তার দরবারে বিনয় এবং কাতর কণ্ঠে প্রাণ খুলে দিল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر. আমরা আমাদের মহান প্রতিপালকের কিছু প্রশংসা বাক্য আদায় করলাম, অতঃপর আল্লাহর দয়া, শান্তি, রহমত বক্তব্যের শুরুতে কামনা করছি বিশ্বের শান্তিপূর্ণ মহাবিপ্লবের মহা আয়োজক, মহাজগতের মহারহমত মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা সকলে দিল থেকে দরদ দিয়ে দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, اللهم صل وسلم على نبينا محمد اللهم صل عليه اللهم بارك عليه. বক্তব্য শুরুতে আল্লাহর দয়া, শান্তি, রহমত আরো কামনা করছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো অবস্থান করে যারা আল্লাহ কর্তৃক প্রদত্ত দিনকে প্রচার, প্রসার এবং বাস্তবায়নের কাজে আত্মনিয়োগ করেছিলেন। প্রয়োজনীয় অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, রক্ত ঝরিয়ে, জীবন বিলিয়ে আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি, ইসলামের প্রতি ভালোবাসার দাবি পূর্ণ করেছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সম্মানিত সাহাবা আজমাইন, তার পরিবার পরিজন, তাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া, বিশেষ প্রশান্তি কামনা করছি। জান্নাতে তাদের মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধির জন্য আল্লাহর কাছে আমরা কাতর প্রার্থনা জানাচ্ছি। হে আল্লাহ, আপনি আমাদের এই দোয়াকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।
একই সাথে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আল্লাহর দিনকে প্রচার প্রসার বাস্তবায়নের নিমিত্তে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, মুজাহাদা করে যাচ্ছেন, আল্লাহ তাদের মুজাহাদাকে কবুল করুন। বিশেষ করে আজকের এই মাহফিলে দূর দূরান্ত থেকে আমার যে সকল প্রাণ প্রিয় ভাইয়েরা বোনেরা আল্লাহর মহাব্বতে, ইসলামের মহাব্বতে, কোরআনের মহাব্বতে ছুটে এসেছেন, আপনাদের এই মুজাহাদাকে আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করুন। এর বিনিময়ে আল্লাহ আপনাকে, আমাকে, আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে বিশেষভাবে যেন আল্লাহ কবুল করেন এবং কবর ও জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদেরকে বিশেষভাবে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। দুনিয়ার সকল মুসিবত থেকে আল্লাহ তাআলা যেন এই নেক আমলটার ওসিলায় আমাদেরকে হেফাজত করেন। মাহফিল যারা ইন্তেজাম কমিটি রয়েছেন অনেক কষ্ট করেন তারা, আমরা জানি, কতবার ফোন দেন। দেখা যাচ্ছে যে আমরা হয়তো কষ্ট করে আসি, ঠিক আছে, কিন্তু একটা মাহফিলে যারা আয়োজন করেন তাদের সীমাহীন কষ্ট ভোগ করতে হয়। কখনো টেনশন থাকে, আলোচক যারা আছে তারা আসছে কিনা, কত দূর এসেছে, কি বৃত্তান্ত। সেই আমাদের ওই যে ভাইটা বসে আছে, সেই সকালবেলা থেকে, এর আগে থেকে তো আমার পিএসসির কাছে ফোন করছেই, সকালবেলা থেকে ফোন করছেন সারাদিন, এরপরে একেবারে আমি আসা আগ পর্যন্ত যোগাযোগ করেছেন। তো এভাবে যারা এই মাহফিলগুলোকে যারা সফল করার জন্য চেষ্টা করেন, সীমাহীন কষ্ট করেন, আমি দিল থেকে মুসাফির অবস্থায় তাদের জন্য তো নিয়ম অনুযায়ী আপনাদের নির্বাচিত বিষয়ে কথা বলবো। আপনারা যে বিষয়ে নিশ্চয়ই একটু মাশওয়ারা করে নেন, পার্শ্ববর্তী যারা আছেন ভাইদের মধ্যে যারা দূর দূরান্ত থেকে এসেছেন কষ্ট করে, এক আলোচনা বারবার যেন না হয়, রিপিটেড যেন না হয়, এটা আমার কাছে অপছন্দের। পাশে মনে করুন একটা আলোচনা করে গেছি, এটা রিপিট যেন না হয়। অন্তত 20-50 বছরে ওই আলোচনা ওখানে আর প্রয়োজন হয় না বলে আমি মনে করি। আমি যে কথা একবার যেখানে বলে যাই সেখানে আজ 20-50 বছর ওই বিষয়ে আলোচনা প্রয়োজন নাই আমি মনে করি। যে কারণে রিপিটেড যেন না হয় এটা খেয়াল রাখুন। আর মঞ্চে আমাদের সুযোগ্য আমাদের সভাপতি সাহেব আছেন, তো হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারটা ওই কাছাকাছি আর কি, প্রকৃত ইসলাম বনাম প্রচলিত ইসলাম, হ্যাঁ এই ব্যাপারটাই দিয়েছে আর কি। হ্যাঁ, তো এই বিষয়টা আপনারা নিচে যারা শুনতে এসেছেন দূর থেকে, অনেক দূর থেকে অনেকে আসেন আমরা জানি আল্লাহর মহব্বতে, তো আপনাদেরকে এই বিষয়টা কি আলোচনা চলবে না বলুন? একটা বিষয় দেওয়া হয়েছে, উনিও যেটা বললেন সামনে থেকে, সেটা হচ্ছে চলন্ত ধর্ম আর চূড়ান্ত বা প্রকৃত ইসলাম বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজের করণীয়। মাশাআল্লাহ, যুবকরা তো অনেক আছে মাশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু এই কথা বললে তো আবার মানুষ খেপে যায়, রাষ্ট্র খেপে যায়, তারপরে মানুষ আবার খারাপ চোখে দেখে এই কথাগুলো বললে। যুবকদের করণীয় ফার্স্ট, মানে আপনি যেটা বললেন এটা যদি আজকে আমি বলি তো আমার কল্লা কাটা যায়, আবার দেখা যাচ্ছে জাতিও খেপে যায়। কারণ আমি যেটা বলবো আপনারা খেপে যাবেন না তো এ বিষয়ে বললে? তো চলেন তাহলে একটা মজার হাদিস দিয়ে শুরু করি। এটা সাওবান রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তো হাদিস শোনার তারতিব তো মনে আছে তো? কি বলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে সম্মানিত করুন যেভাবে আপনি এই কথাটা মনে রেখেছেন। সেটা হচ্ছে আমার রাসূলের উপরে যখনই আমি ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার ওয়া ইসাবাতুন তাগজাল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুম ঈসা ইবনে মারইয়াম রাহুন নাসাঈ ইসনাদিন সহিহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ জাহান্নাম থেকে বিশেষ বলেছে যে না, ওদের জাহান্নামে দেওয়া যাবে না। কেন? তার মধ্যে একটা দল হচ্ছে ওয়া ইসাবাতুন তাগজাল হিন্দা, যারা শেষ জামানায় মোদীদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের পক্ষে কাজ করবে। এই লোকদের জন্য আল্লাহ জাহান্নামকে উজ্জ্বল করে নিয়েছে। আল্লাহওয়ালা একদল মর্দে মুজাহিদরা মুশরিকদের মুশরিকি চেতনাকে প্রতিহত করে সেখানে তাওহীদ প্রতিষ্ঠিত করবে। এজন্য যারা অর্থ দেবে, রক্ত দিবে, শ্রম দিবে,
দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলবে, এমনকি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে এই মুশরিকদেরকে পরাজিত করবার জন্য, ইসকনদেরকে পরাজিত করার জন্য। মুশরিকি চেতনার ওয়াইসামাতুন, আরো একটা দল আছে, তারা হলো তাকুন ঈসা ইবনে মারিয়াম। শেষ জামানায় এরা ঈসা ইবনে মারিয়ামের সাথে হিন্দুস্তানে এক দল যুদ্ধ করবে, আর এক দল ওপাশে থাকবে। কি বলবেন? মাহাদি ঘাড় ফিরিয়ে দেখবেন দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী ঈসা ইবনে মারিয়াম এসেছেন। তখন আল্লাহর নবী ঈসা ইবনে মারিয়ামকে দেখি উম্মতি, এভাবেই এই উম্মতকে আল্লাহ বিশেষ সম্মানিত করেছেন। মানে আমি ঈসা ইবনে মারিয়াম হতে পারি, কিন্তু আপনারা এতই সম্মানিত যে আপনাদের সামনে আমি নেতৃত্ব দিব না, আপনারাই নেতৃত্ব দেন। মারিয়াম একেবারে যুবক অবস্থায় আসবেন, উনি বার্ধক্যের ছাপ ওনার শরীরে থাকবেন, হাদিসগুলো থেকে সেটাই বোঝা যাচ্ছে। এই জন্য যুবকদের ফার্স্ট এবং ফরমাস্ট ডিউটি হচ্ছে আল্লাহর জন্য এই সংগ্রামের নিয়াত করা। প্রথম কথা কি? জন্য 1 নাম্বার। 2, যুবকদের জন্য দ্বিতীয় করণীয় হলো, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, কল্যাণগুলো জিজ্ঞাসা করতাম, হারামগুলো জিজ্ঞাসা করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেগুলো বলতেন, যাতে করে আমি জিজ্ঞাসা করতাম এই জন্য যাতে এই হারামগুলো আমাকে পেয়ে না বসে। আরেকটা হচ্ছে যুব সমাজের প্রতি আমাদের নির্দেশনা। তো যুব সমাজের প্রতি আমাদের আজকে 19 দফা নির্দেশনা, আর প্রকৃত ইসলাম এবং বনাম প্রচলিত ইসলাম এ ব্যাপারে 19 দফা কর্মসূচি আমরা পর্যায়ক্রমে ঘোষণা করলেন। রাওয়াহু তিরমিজি ইসনাদান সহিহ, তোমরা দুনিয়া থেকে সাবধান হবে, দুনিয়া থেকে তোমরা সাবধান হবে। ওয়াত্তাকুন নিসা, আর অনেক বড় চাকরি পেতে হবে, অনেক বড় টাকাওয়ালা হতে হবে, অনেক বড় ব্যবসা করতে হবে, অনেক বিভিন্ন ধরনের সাজসজ্জা, এরপরে এগুলো তো কিছুটা বৈধ দুনিয়া প্রেম, এরপরে রয়েছে অবৈধ দুনিয়া প্রেম। অবৈধ দুনিয়া প্রেমের মধ্যে তো যেগুলো গান বাজনা ইত্যাদি ইত্যাদি, যেগুলো ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের মহান প্রতিপালকের সামনে কিন্তু তোমাকে গিয়ে দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন সূরা সাজদার 10 নম্বর আয়াত। আল্লাহ সূরা লোকমানের মধ্যে গিয়ে বলছেন, অথবা আগামী 1 সপ্তাহ পর অথবা আগামী বছর আমার হায়াত শেষ হয়ে গেছে, কিন্তু আমার দুনিয়ার মহাপরিকল্পনা কিন্তু রয়ে গেছে। আছে না? এমন হয় না? অতএব আল্লাহর নবী বললেন তোমরা দুনিয়া থেকে সাবধান হবে। আর কি মন মতো করে চালিয়েছে, এই নারীরাই তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তার মানে আমাদের পূর্ববর্তী বনি ইসরাইলের যুগে আল্লাহর নবী বললেন নারীরাই ধ্বংস করে দিয়েছে। আমাদের 16 বছরে নারী কি করেছে আপনারা জানেন না? ক্রোশ থাকবে সকল জাহান্নামপন্থী নারীদের উপরে, যারা এই পথে ছুটছে তাদের উপরে। আল্লাহর নবী বললেন তোমরা নারীদের থেকে সাবধান হও, কারণ বনি ইসরাইলরা ধ্বংস হয়েছে নারীর কারণে। আমার মা একজন নেককার মানুষ, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মাও যদি আজকে আসে, এই দেশ ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। যতই পরেজগার হোক না কেন, সে রাষ্ট্রের নেতৃত্বে আসতে পারবে না। এটা আল্লাহ নারীর জন্য ব্যবস্থা করেন না, সে সবার আগে পালায়। আবার কয় ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো, সেখানেও যায় নাই। আবার কয় ঠাকুরগাঁওয়ে গিয়ে উঠবো, সেখানেও যায় নাই। এক সেন্টেন্সে 3টে শব্দ, 3টে মিথ্যা কথা। কিন্তু আমার নবী এমন একজন নেতা, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন কুফফারের বাচ্চা পর্যন্ত মহিলাদের কারণে কিন্তু বনি ইসরাইলরা ধ্বংস হয়েছিল। আমার টাঙ্গাইলের যুবক ভাইরা, তোমরা তোমাদের নারীদের ব্যাপারে কি নীতি অবলম্বন করবে এবার এক এক করে শোনো। আল্লাহর নবী তার পরবর্তী দিনে এই জান্নাতি মানুষটাকে ডেকে বলছেন, জান্নাতি চোখ দুটাকে ডেকে বলছেন, ও জান্নাতি আলী, লা তুতবিউন নাজরাতান নাজরাতান, তুমি কোন গায়রে মাহরাম মহিলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আগের হাদিসটা বললাম আবু দাউদে 2149 নম্বর হাদিস। এই হাদিসের সপক্ষে আল্লাহ কোরআনের কথা বলতে গিয়ে বললেন লা তাকরাবুজ জিনা, বললেন না তোমরা জিনা করো না, বরং আল্লাহ তাআলা বললেন তোমরা জিনার পাশেও যাবে না। ভয়ানক কথা। সূরা বনী ইসরাঈলের 34 ফাহিশাতু ওয়া সাবিলা, ওটা অত্যন্ত নিকৃষ্ট পথ। কোনটা? বেবিচার করা বললেন না, যে নিকৃষ্ট পথকে বেবিচার করা নিকৃষ্ট এটা বললেন না, যে বেবিচারের পাশে যাওয়াটা অত্যন্ত গর্হিত এবং নিকৃষ্ট কাজ। ধরেই নাই, কিন্তু তার দিকে গায়রে মাহরামের দিকে এগিয়ে গেছে, হাঁটে গেছে কথা বলার জন্য, ভাবির সাথে কথা বলার জন্য এগিয়ে গিয়েছে, ভাবির সাথে কথা বলার জন্য ভাইয়ের শ্বশুর বাড়ি গিয়েছে। যত পথ হেঁটেছে তত পথ বেবিচার করতে পারো, পৃথিবীর কোন নীতি তোমার ধ্বংসযজ্ঞ থেকে ফেরাতে পারবে না। অতএব 2 নম্বর হলো আপনার চোখকে হেফাজত করবেন। আল্লাহর নবী বললেন চোখকে যদি তুমি হেফাজত করো, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, এমনকি জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। কিছু কিছু জান্নাতি মানুষ জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীদের হালত দেখতে পাবে, জাহান্নামের আযাব আমাদের গায়ে লাগেনি, কিন্তু আমরা সবাই ওদিকে তাকাবো আতঙ্কগ্রস্ত। কি হলো? আল্লাহর নবী বললেন শোনো, আল্লাহ এই 3 শ্রেণীর মানুষকে এত সম্মানিত করেছেন, এত মর্যাদামণ্ডিত করেছেন, পুরুষকে দেখেও যদি চোখটা আল্লাহর ভয়ে নিচে নামিয়ে নেয়, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন ওই চোখ আর জাহান্নাম দেখবে না। কি করবেন? চোখ করতে হবে। আল্লাহর কিছু নেককার বান্দারা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূল আমাদের জীবনের চাইতে যেমন প্রিয়, আমার রাসূলের একটা শব্দও আমাদের জীবনের চাইতে প্রিয়, ঠিক কিনা? তার মানে আমাদের যতই কষ্ট হোক, আমরা অভ্যস্ত হয়ে গেছি, এগুলো আমরা অভ্যস্ত না। ভাবির সাথে আমরা অনায়াসে দেখে দেখে কথা বলি, শালীর সাথে স্বাভাবিকভাবে দেখে দেখে কথা বলি, মামাতো বোন চাচাতো বোন দেখে কথা বলি, ক্লাসমেট তাদের সাথে দেখে কথা বলি। এটা আমাদের খুব সিম্পল হয়ে গেছে, গা সওয়া হয়ে গেছে। এটার বিপরীতটা আমল করাটা খুবই ডিফিকাল্ট, কিন্তু আল্লাহর কিছু নেককার বান্দারা ঠিকই করবে ইনশাআল্লাহ। করবে না? আপনারা করবেন না ইনশাআল্লাহ? করবেন। তাহলে ওয়াইনুন বাদাত মিন আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ ওয়াইনুন বাগাত মিন মাহরামিল্লাহ, গায়রে মাহরামকে দেখে আপনাদের ওহির বিধান অনুযায়ী এই নারীদের থেকে যুব সমাজ আপনাকে সাবধান থাকতে হবে। তাহলে আপনার চরিত্রকে আপনি হেফাজত করতে পারবেন, আর আপনার চরিত্র যখন হেফাজত হবে, আল্লাহ আপনার মাধ্যমে অনেক বড় বড় কল্যাণ কাজ করিয়ে নেবেন। আল্লাহ আপনার উপর বারাকা নাজিল করবেন, আপনার চেহারার উপরে বারাকা নাজিল করবেন, আপনার শরীরের উপরে বারাকা নাজিল করবেন, আপনার পরিবারের উপরে বারাকা নাজিল করবেন, আপনার কর্মের উপরে বারাকা নাজিল করবেন, আপনার চিন্তার উপরে বারাকা নাজিল করবেন। যখন আপনি এই জায়গা থেকে, নারীদের থেকে যখন আপনি হেফাজত থাকতে পারবেন, আর যখন নারীদের থেকে আপনি হেফাজত থাকতে পারবেন না, তখন আপনার যাবতীয় ধ্বংস আপনার উপর নেমে আসবে। কারণ যাবতীয় ধ্বংস নেমে আসে এটার কারণে। দিনে রাতে একাকী নির্জনে নিরালয়ে যখনই আপনি থাকবেন, তখনই আপনার বিভিন্ন ধরনের বিপদ আপনার উপর চলে আসবে, যখন আপনি এ ব্যাপারে ওহির বিধানকে পাশ কাটিয়ে চলবেন। যে কারণে আপনার উপর অন্যতম এ দায়িত্ব হলো আপনি নারীদের দেখা থেকে সাবধান। তবে আপনি দেখতে যদি মন চায় একান্তই, আপনি বিয়ে করে নেন। কি বলেন? আপনার দেখার মন তো চাইতেই পারে, কারণ আল্লাহ তাআলা নারীদেরকে তো একেবারে টোটাল সব হারাম করে দেননি, স্ত্রীকে তো হালাল করেছেন, নাকি? স্ত্রীকে হালাল করেছেন না? তো আপনি বিয়ে করে নেন, আপত্তি কি কোথায়? আপনি বলবেন যে না, আগে আগে আমরা এস্টাবলিশ হব, তারপর বিয়ে করব। এস্টাবলিশ হয়ে বিয়ে করা যায় না, বরং বিয়ের পর আল্লাহ এস্টাবলিশ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেছেন বিয়ের পর আমি তোমাদেরকে এস্টাবলিশ করে দেবো, আমি তোমাদের উপর বরকত নাজিল করব, আমি তোমাদের ধনী বানিয়ে দেব বিয়ের পরে। এই জন্য যারা বাবারা আছেন, সন্তানদেরকে বিয়ে দিয়ে দিবেন, তারা ধনী হয়ে যাবে। এটা আল্লাহ বানিয়ে দেবে। কে বানিয়ে দেবে? আল্লাহ ধনী বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিয়ে করে নেন। তাহলে যুবকদের, আমাদের সর্বস্তরের মুসল্লিদের জন্য কর্মসূচি হলো আমাদের চোখকে আমরা আজ থেকে কি করব? চোখে কি করব? শোনেন, এই চোখকে যদি আপনি হেফাজতের এই সিদ্ধান্ত নিতে পারেন, আপনার চোখের ইশারায় বিশ্ব চালানো সম্ভব। চোখের ইশারার মাধ্যমে আপনার চোখকে আল্লাহ এত পাওয়ারফুল করে দিবেন,
আপনি প্রত্যেক পাপকে আপনি বুঝবেন, প্রত্যেক অন্যায়কে বোঝার ক্ষমতা আপনার চোখকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আপনি যদি চোখকে হেফাজত করতে পারেন, আপনার চোখ দিয়ে এমন কিছু দেখবেন যা আপনি চিন্তা করতে পারবেন না, যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনার চোখকে আল্লাহ এমন কিছু দেখাবে যদি চোখকে হেফাজত করতে পারেন। এই জন্য অন্যতম দায়িত্ব হলো চোখ হেফাজত করা। চোখকে হেফাজত করুন। 2, 3 নম্বর হচ্ছে عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله إن المتشبهين من النساء بالرجال والمتشبهات من النساء بالرجال। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, বুখারী 5885 নম্বর হাদিস। আল্লাহ নবী বললেন, ইবনে আব্বাস বলছেন আল্লাহ রাসূল অভিশাপ দিচ্ছিলেন এবং তিনি বলছেন লাআনাল্লাহ, আল্লাহ অভিশাপ দিচ্ছেন। আল্লাহ অভিশাপ দিচ্ছেন কাকে? 2 শ্রেণীর মানুষকে। এক, ইন্নাল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির রিজাল ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজালি। ওই পুরুষের ওপর, ওই নারীর ওপর লানত দেন যে পুরুষের বেশ ধারণ করে, আর ওই নারীর ওপর অভিশাপ দেন যে পুরুষের বেশ ধারণ করে, আর ওই পুরুষের ওপর অভিশাপ দেন যে নারীর বেশ ধারণ করে। নাউজুবিল্লাহ বলেন। বুখারী 5885 নম্বর হাদিস। তার মানে হচ্ছে কোন পুরুষের জন্য সঙ্গত নয় ক্লিনসেভ হওয়া, তাহলে সে আর পুরুষ থাকে না, সে নারী হয়ে যায়। বুখারী 5885 নম্বর হাদিস। তাহলে 24 ঘন্টা তার উপর অভিশাপ দেওয়া হয়। যুবক, আপনি বলবেন যে না, এখন যুবক মানুষ, এখন বিয়ে শাদী করে নাই, মেয়ে তো পছন্দ করবে না, দাড়িওয়ালা ছেলে তো মেয়েরা পছন্দ করে না। আছে না এরকম? যে দাড়িওয়ালা মেয়ে, যে মেয়ে দাড়িওয়ালা পুরুষ পছন্দ করে না, সে কিন্তু মূলত ওই যে সমকামীদের কাতারে পড়বে, কারণ ও পছন্দ করে মহিলাদেরকে, মহিলাদেরকে পছন্দ করে। আর 2 নম্বর হচ্ছে, যদি কেউ দাড়িকে অপছন্দ করে সে ডাইরেক্ট কাফের হয়ে যাবে, মোদিদের মতো, রবীন্দ্রনাথের মতো কাফের হয়ে যাবে। যে নারী দাড়িকে অপছন্দ করবে, কারণ দাড়ি স্বয়ং আমার নবীর মুখে ছিল। তার মানে যে দাড়িকে পছন্দ করেছে সে স্বয়ং নবীকে পছন্দ করেছে, আর যে নবীকে পছন্দ করেছে সে ডাইরেক্ট জাহান্নামী হয়ে গেছে। ওর জাহান্নাম থেকে বাঁচার কোনো পথই নয়। তার মানে ওই নারীকে, যে আপনি দাড়ি রেখে যদি বিয়ে করেন, তাহলে অন্তত একটা জাহান্নামী নারী থেকে আপনি বেঁচে গেলেন, কারণ জাহান্নামী নারী আপনার দাড়ি থেকে আপনার কাছে আসবে না। তাহলে দাড়ি রাখা মানে আপনার জাহান্নামী নারী থেকে আপনি বাঁচলেন। আল্লাহ আপনাকে দুনিয়ায় বাঁচিয়ে দিল জাহান্নামী নারী থেকে, কারণ যে নারী জাহান্নামী নয় সে আপনার দাড়ি পছন্দ করে আপনাকে বিয়ে করবে। ওই মেয়ের মা আপনাকে পছন্দ করবে, ওই মেয়ের বাবা আপনাকে পছন্দ করবে, ওই মেয়েও পছন্দ করবে, কিন্তু জাহান্নামী মেয়েরা আপত্তি তুলবে, মুখে ছেলের মুখে দাঁড়িয়ে আছে, চাচা চাচা লাগে, তাই না? কিন্তু এই মূর্খ মহিলাকে জানা দরকার যে দাড়ি চাষে ওই তো চাচা, তাই না? যে দাড়ি চাষে ওর নাম চাচা, আর যে দাড়ি চাষে না ওর নাম তো আসা। ওকে তো চাচা বলা জায়েজ নয়, ও তো চাচা না। যে দাড়ি চাষে ওই হলো চাচা, চেঁচিয়ে এসেছে, ওকে চাচা বলে ডাকবেন। আর যারা দাড়িওয়ালা তারা হলো আমাদের ভাই, তারা মুমিন। আল্লাহ মুমিনদের পরিচয় বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা তোমাদের ভাই। অতএব দাড়িওয়ালাকে মানে চাচা বলে ডাকা জায়েজ নয়। আজকে নতুন ফতোয়া দিয়ে গেলাম, কেমন? আবার বাপকে আবার মানে হচ্ছে ভাই বলে ডাকিও না, আর চাচাকে ভাই বলিও না। কেন? দাড়িওয়ালা মানুষকে আপনার ভাই বলবেন। আমাদের সমাজে খুব ব্যাড একটা কালচার, দাড়ি রাখা তাকে চাচা বলে ডাকে। কেন? হোক বয়স্ক, সে আমার ভাই, সে মুমিন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা আমাদের ভাই। মুমিন কি ভাই বলে ডাকবেন। দাড়িওয়ালা যতই বয়স হোক কি বলবেন? এই যেমন তুমি একটা যুবক মানুষ, তুমি ওনাকে কি বলবা? ভাই বলবা। বয়স তোমার চেয়ে অনেক বেশি, বাবার বয়স হোক, কিন্তু আল্লাহ বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তুমি মুমিন, উনি মুমিন, তোমাদের দুইজনের পরিচয় আল্লাহ বলছেন তোমাদের ভাই, চাচা না। শুধুমাত্র যারা দাড়ি চাষে তাকে চাচা বলবা। আজকের থেকে টাঙ্গাইলবাসী চাষাওয়ালাদেরকে চাচা বলে ডাকবা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওরা চাষা, ওরা হলো মহিলা হয়ে যায়। অথবা চাষা বলে ডাকবা, অথবা না আশা বলবা কেন, অথবা
ভাই ভাবি দুজন পাশাপাশি বসে আছে, দুইজনের দাড়ি চাচা, দুইজনকে ভাবি ডাকবা। স্যার ম্যাডাম, স্যার ক্লাসে এসেছে, দাড়ি এসেছে, ওনাকে স্যার ডাকা যায় না, ওকে ম্যাডাম ডাকবা। যদি বললে ম্যাডাম ডাকলে কেন, তুমি বলবো ম্যাডাম সেজেছো কেন, ঠিক না? কারণ তুমি আল্লাহ তাআলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নারীদেরকে ক্লিন সেভ করে রেখে দিয়েছেন। আর আল্লাহ তাআলা একজন পুরুষ যখন পুরুষ হয়, বালেগ হয়, তাদের সম্মানে তাদের মুখে গোঁফ এবং দাড়ি দিয়েছেন, আলাদা করে দিয়েছেন পুরুষ এবং নারী। পুরুষদের মুখের উপর থাকবে দাড়ি, আর নারীরা থাকবে ক্লিন সেভ। আল্লাহর সৃষ্টির যারা পরিবর্তন করে তারা ডাইরেক্ট ঈমান হারা হয়ে যায়। ইমাম বুখারী আরো হাদিস বর্ণনা করছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালিফুল মুশরিকুনা আফশাউ বিআফুল লিহা, তোমরা মুশরিকদের বিরোধিতা করবে, তোমরা গোঁফগুলো ছোট করে রাখবে এবং দাড়িগুলো লম্বা করবে। এভাবে তোমরা মুশরিকদের বিরোধিতা করবে। কি করবে? মুশরিকদের বিরোধিতা করবে। মুশরিক কারা? মুশরিক হচ্ছে মোদি। বলবেন না ওর তো গোঁফ দাড়ি দুইটাই আছে, আছে কিন্তু ছোট আছে, ঠিক না? গোঁফও ছোট, দাড়িও ছোট, এই জন্য মোদি। এরপরে গোঁফও লম্বা, দাড়িও লম্বা রবীন্দ্রনাথ ঠাকুর। মুসলমানদের একই সাথে গোঁফ এবং দাড়ি দুইটা লম্বা থাকতে পারবে না। গোঁফ হবে ছোট, দাড়ি হবে লম্বা। এই জন্য আমার ভাইয়েরা, গোঁফও নাই, দাড়িও নাই ট্রাম্প, কি কন নেতানিয়াহু, অভিশপ্ত এরা, এদের গোঁফও নাই, দাড়িও নাই, এরা মুশরিক। এরা কি মুশরিক? আল্লাহর নবী বললেন, সরাসরি তার জবান মোবারকের কথা শুনুন, উম্মত খালিফুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের বিরোধিতা করবে। আফশারিবু আফুল লিহা, তোমরা দাড়িগুলোকে হস্তক্ষেপ মুক্তভাবে ছেড়ে দেবে, কাটবে না, চাচবে না, ছাঁটবে না, ছাঁটা যাবে না, কাটা যাবে না, চাচা যাবে না, তোমরা ছাঁটবে না, কাটবে না, চাচবে না, দাড়িগুলোকে হস্তক্ষেপ মুক্তভাবে ছেড়ে দেবে, গোঁফগুলোকে ছোট করবে। এভাবে তোমরা মুশরিকদের বিরোধিতা করবে। তার মানে মোদিদের বিরোধিতা করবে, রবীন্দ্রনাথদের বিরোধিতা করবে, ট্রাম্পের বিরোধিতা করবে, নেতানিয়াহুর বিরোধিতা করবে। কিভাবে করবে? দেখবা এই হাদিসের সাথে পৃথিবীর অন্য কোনো জাতকে মিলবে না, শুধুমাত্র প্রকৃত মুসলমান, হকপন্থী মুসলমান ছাড়া এই হাদিসের সাথে পৃথিবীর অন্য কোনো জাতকে মেলানো যাবে না। আপনি দেখেন মোদির মুখে দাঁড়িয়ে আছে, গোঁফ আছে, দুইটা ছোট ছোট করা আছে। আপনি দেখেন রবীন্দ্রনাথের লম্বা দাঁড়িয়ে আছে, সাথে লম্বা গোঁফ আছে, হলো মুশরিক। দেখেন ট্রাম্প, গোঁফও নাই, দাঁড়িয়েও নাই, হলো ট্রাম্প, হলো মুশরিক, কাফের। দেখেন নেতানিয়াহু অভিশপ্ত, দেখেন ওর গোঁফও নাই, দাঁড়িয়েও নাই। তাহলে বোঝা গেল যুবক, আল্লাহ নবী বললেন তোমরা এদের বিরোধিতা করবে। বরং আরো হাদিস শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু, রাওয়াহু আবু দাউদ 4031 নম্বর হাদিস, ইসনাদিন সহিহ। আল্লামা আলবানী হাদিস সহিহ বলেছেন। আবু দাউদ 4031 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, যদি কোনো ব্যক্তি অন্য কোন কওমের সাথে সাদৃশ্যতা বজায় রাখে, ফাহুয়া মিনহু, তারা তাদের একজন পরিগণিত হবে। তার মানে পুরুষ যদি নারীদের সাথে সাদৃশ্যতা বজায় রাখে, তাহলে সে নারী হিসাবে পরিগণিত হবে। কি হিসাবে পরিগণিত হবে? নারী হিসাবে পরিগণিত হবে। তার মানে আরিফ আরিফা, শরীফ শরীফা, ও তো ট্রান্সজেন্ডার বিশেষ মাধ্যমে করে, অত দরকার নেই। দাড়ি চাচলেই আরিফ আরিফা হয়ে যাবে, দাড়ি চাচলেই শরীফ শরীফা হয়ে যাবে, অটোমেটিক ট্রান্সজেন্ডার হয়ে যাবে। আবু দাউদ বলছে 4031 নম্বর হাদিস। আপনার ওই মোদির ইয়েতে যাওয়া লাগবে না, পাঠ্যপুস্তকে যাওয়া লাগবে না। কিছুদিন আগে হাসিনার মাধ্যমে যা বাস্তবায়ন করেছিল ট্রান্সজেন্ডার, মনে আছে না? শরীফ থেকে শরীফা, আরিফ থেকে আরিফা, ওরা বিশেষ এক প্রক্রিয়ায় হয়, মনে মনে নাকি হয়ে যায়। কিন্তু যে দাড়ি আছে সে কিন্তু শরীফ থেকে শরীফা হয়ে যায়। এই জন্য কোন শরীফকে দাড়ি গোপ চাষা, ওকে তোমরা কিন্তু শরীফ ডাকতে পারবা না। কি ডাকবা? শরীফা। আরিফ গোপ চাষা, দাড়িও চাষা, কি বলবা? আরিফা। ভাই গোপ চাষা, দাড়ি চাষা, ভাইকে আর ভাই বলা যাবে না, আপা বলবা। কি বলবা? গোপ দাড়ি চাষলে তাকে কি বলবা? আপা বলবা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। খালা এবং খালু, দুইজন দাঁড়িয়েছে তোমাদের বাড়িতে বেড়াতে এসেছে, দুইজনকে খালা ডাকবা, দুইজনকে কি ডাকবা?
আন্টি ডাকবা। যদি খালু বলে তুই আমার আন্টি ডাকলি কেন, তুমি বলবো তুমি আমার আন্টির মতো সেজেছো কেন। এজন্য তোমাকে আমি কি ডেকেছি? আন্টি ডেকেছি। পক্ষান্তরে আইনাল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির-রিজাল, আর ওই নারীর ওপর আল্লাহ অভিশাপ দেয়, তার মানে বোঝা যাচ্ছে ওই পুরুষের ওপর 24 ঘন্টা অভিশাপ হয় যে দাড়ি চাষে, ওই নারীর ওপর 24 ঘন্টা অভিশাপ হয় যে নারী পুরুষের মতো টি শার্ট পরে, যে নারী পুরুষের মোটরসাইকেল চালায়, যে নারী পুরুষের সাইকেল চালায়, যে নারী পুরুষের মতো চুল ছোট করে করে কাটে, যে নারী পুরুষের মতো রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, যে নারী পুরুষের মতো একটা গার্মেন্টসের বস চেয়ারে গিয়ে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে, যে নারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, যে নারী ইউনিয়ন পরিষদের মেম্বার হয়, যে নারী সিটি কর্পোরেশনের মেয়র হয়, যে নারী সচিবালয়ের মন্ত্রী হয়, ও নারী জান্নাতে যাবে না। ও নারীর উপর 24 ঘন্টা অভিশাপ। যে নারী দেশের প্রধানমন্ত্রী হয়, যে নারী স্পিকার হয়, যে নারী প্রতিমন্ত্রী হয়, ওদের উপর 24 ঘন্টা, বুখারী হাদিস 5885 নম্বর হাদিস, 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে লানত হয়। 24 ঘন্টা আল্লাহ ওদেরকে উপর অভিশাপ নাজিল করে। তার মানে হাসিনার উপরে 24 ঘন্টা অভিশাপ। হাসিনা জান্নাতে যাবে না, যদিও কালেমা পড়ে নতুন করে ঈমান এনে মরে। এ হেদায়েত যদি ওর কপালে জোটে সেটা ভিন্ন কথা, সেটা আল্লাহ জানেন ওর হেদায়েত হবে কিনা। কিন্তু ও যেহেতু প্রধানমন্ত্রী ছিল, ও জান্নাতে যাবে না। খালি আওয়ামী লীগ, আমি তো আর বিএনপি না যে খালি আওয়ামী লীগ বলবো। খালেদা জিয়া যদি তওবা করে না মরে, সে যাবে না। এবার তো চুপ হয়ে গেলে কেন? গায়ে পড়েছে। খালেদা জিয়া যাবে না, তাকে নতুন করে কালেমা পড়ে মুসলমান হইতে হবে। গণতন্ত্র ত্যাগ করে বলতে হবে আমি বাংলাদেশের পুরুষের চেয়ার। শোনেন, 1,24,000 নবী পৃথিবীতে এসেছেন, তার মধ্যে 5 জন নারী ছিল না? 2 জন? 1 জন ছিল না? মাত্র 1 জন ছিল না। যদি 1,24,000 প্রতিনিধি দুনিয়ায় পাঠিয়ে 1 জন নারীর উপর দায়িত্ব আল্লাহ না দিয়ে থাকেন, কিয়ামত পর্যন্ত কোন গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব নারী করতে পারবে না। এটা আল্লাহ পুরুষের জন্য চূড়ান্ত করে ছোট পুরুষ করবে। কোন নারী যদি ওই চেয়ারে এসে বসে, সে আর নারী থাকে না, সে পুরুষ হয়ে যায়। অতএব হাসিনাকে স্যার বলা লাগতো, এটা জানেন আপনারা? হাসিনা কিন্তু ম্যাডাম শুনতো না, হাসিনাকে স্যার বলা ডাকতো। হাসিনা এই হাদিস হয়তো বুঝেছিল যে আমি এখন নারী নাই, আমি পুরুষ, এই জন্য হাসিনাকে স্যার বলা লাগতো। মূলত সে ম্যাডাম। স্যারের ফেমিনাইন জেন্ডার কি ম্যাডাম না? কি কোন রাগ করতেছেন আপনারা? স্যারের ফেমিনাইন জেন্ডার হচ্ছে ম্যাডাম, কিন্তু হাসিনা কিন্তু ম্যাডাম ডাক পছন্দ করতো না, সে স্যার পছন্দ করতো। কারণ সে বুঝে গেছে এটা হচ্ছে পুরুষের চেয়ার, আমাকে স্যার বলতে হবে, ম্যাডাম বলা যাবে না। অতএব সে জান্নাতে যাবে না। জামিউস সাগীর 3 নম্বর খন্ড 163 পৃষ্ঠা, সে জান্নাতে যাবে না। তওবা করে মরলে জান্নাতে যেতে পারে, সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু যে গতিটি আছে, এই গতির উপর মরলে জান্নাতে যাবে না, অসম্ভব। এই দেখেন হাদিস, عن ابن عمر رضي الله عنه عن انس رضي الله عنه قال قال رسول الله বলেন ثلاثه فقد حرم الله عليه الجنه, 3 শ্রেণীর উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। সালাসাতুন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। সালাসাতুন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। এক আল্লাহ নবী বলছেন আত-তায়ুসু, 2 রাজুলাতু মিনান নিসাই, 3 আমদ মিনাল খামরে। 2 নম্বরে বলছেন রাজুলাতু মিনান নিসাই, যে নারী পুরুষ মার্কা হয়ে যায়, যে নারী চলনে বলনে, চাকরিতে বাকরিতে, ওঠনে বসনে, কাপড়ে চোপড়ে, আচারে ব্যবহারে, শরীরে পোশাক পরিচ্ছদে কোনো না কোনো ভাবে যে নারী পুরুষের বেশে চলে যায়, আল্লাহ নবী বললেন তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। দীপুমণি মন্ত্রী ছিল, সে জান্নাতে যাবে না। যদি তওবা করে মরে যেতে পারে, তওবা যদি কবুল হয় যেতে পারে, তবে এই গতিতে গেলে সে জান্নাতে যাবে না। কোন হাই স্কুলের প্রধান শিক্ষক নারী, এটা হচ্ছে সহিহুল জামিউস সাগীর 3 নম্বর খণ্ড 163 পৃষ্ঠার 6 নম্বর লাইনের হাদিস অনুযায়ী,
কোন নারী প্রাইমারি স্কুলের 5 জন সহকারী শিক্ষক পুরুষ আর 1 জন নারী হলো প্রধান শিক্ষক। অবাক কাণ্ড। আল্লাহ নবী বললেন ও জান্নাতে যাবে না। কোন হাই স্কুলের হেডমাস্টার নারী, সে জান্নাতে যাবে না, ওটা পুরুষের চেয়ার। পুরুষের চেয়ারে যখন নারী বসে, আল্লাহ নবী বলছেন আর নারী থাকে না, ও পুরুষ হয়ে যায়, ও জান্নাতে যাবে না। কোন কলেজের প্রিন্সিপাল নারী, নারী ওটা পুরুষের চেয়ার, যখন নারী গিয়ে বসেছে তখন আর নারী নেই, ও পুরুষ হয়ে গেছে। নারীটা যখন তার পাজামা ট্রাউজারটা টাকনুর উপরে পড়েছে তখন ও আর নারী নাই, ও পুরুষ হয়ে গেছে। অথচ সেই সুন্নাতটা তোমাদের ধরার কথা ছিল, ওটা ওরা ধরেছে। আল্লাহ নবী বলছেন যে মাসবালাল কাবাইন মিনাল ইজারে ফাফিন্নার, যে ব্যক্তি টাকনুর নিচে কোনো পুরুষ যদি কাপড় ঝুলিয়ে পড়ে ও হলো জাহান্নামী। আর কোন নারী যদি তার শরীরের কোন অংশ দেখে সে জাহান্নামে যাবে। তার মানে টাকনুর নিচে পড়ার কথা ছিল নারীকে, টাকনুর উপরে পড়তে শুরু করেছে নারীরা, দেখেছেন না? এই জান্নাতে যাবে না। এই যদি যায় রবীন্দ্রনাথে যাবে, বুঝতে পারেননি? ও যদি যায় মোদি যাবে, ও যদি জান্নাতে যায় জো বাইডেন যাবে, ও যদি যায় ট্রাম্প যাবে, ও যদি যায় নেতানিয়াহু যাবে। আল্লাহ তাআলা কসম করেছেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওদের উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। এটা আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেছেন। আর আল্লাহ রাসূল জামিউস সাগীর 3 নম্বর খণ্ড 163 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, যে নারী পুরুষের বেশ ধারণ করে সে জান্নাতে যাবে না, ওর উপর জান্নাত হারাম। দেখেন, নেতানিয়াহুর জন্য যেমন জান্নাত হারাম, জো বাইডেনের জন্য যেমন জান্নাত হারাম, রবীন্দ্রনাথের জন্য জান্নাত যেমন হারাম, আপনাদের সাবিনা ইয়াসমিনের জন্য জান্নাত হারাম। নাম সাবিনা ইয়াসমিন। আপনাদের আয়েশার জন্য জান্নাত হারাম, নাম আয়েশা, নাম সুন্দর। আবু বকর, আবার তার বাবার নামও আবু বকর। আমাদের প্রিয় সাহাবা, আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবা আবু বকরের নামে নাম। আপনার নাম আবু বকর, আপনার মেয়ের নাম আয়েশা। আপনিও যাবেন না, আপনার মেয়েও যাবে না। আপনার মেয়ে যদি টাকনুর উপরে কাপড় পরে কোনোদিন রাস্তায় বের হয়, আল্লাহ নবী বলছেন আপনার মেয়ে জান্নাতে যাবে না, আপনিও যাবেন না। আপনি যাবেন না মানে আল্লাহ নবীর হাদিসের প্রথম অংশে বলছে আদায়ুসু, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবারা বলেন ওমান দায়ুসু, দায়ুস কি? বেন আল্লাযী ইউকিরু আহলাল খাবাসা, যে তার পরিবারের অন্যায় মেনে নিয়েছে, যে তার পরিবারের গুনাহ মেনে নিয়েছে, পরিবারে যার অধীনে ছিল তার স্ত্রী, তার অধীনে ছিল তার কন্যা, তার অধীনে ছিল তার বোন, এই অধীনস্থদের পাপ মেনে নিয়েছে বলে ওই পুরুষ আর কোনোদিন জান্নাতে যাবে না। তার মানে আপনি বাবা বেঁচে আছেন, আপনার মেয়ে হাই স্কুলের হেডমাস্টার পড়েছে, আপনার মেয়ে তো জাহান্নামী, আর আপনি হলেন দায়ুস, কারণ আপনি আপনার মেয়েটা মেনে নিয়েছেন। মেয়ে কি এমনি একদিনে মস্তান হয়ে গেছে? কি বলেন? হাসিনা কি একদিনে প্রধানমন্ত্রী হয়েছে? ওর বাপ যখন বেঁচে ছিল ওকে বলা দরকার ছিল যে মা প্রধানমন্ত্রী আমি আছি, তুমি কোনোদিন হতে যেও না, লিখে দেওয়া দরকার ছিল, তাহলে ওর বাপ বেঁচে যেত। হাসিনা তো যাবে না, মুজিবও যাবে না। এখন কি করবেন? একথা তো আমি 16 বছর বলছি, 20 বছর ধরে বলছি। আমাকে আয়না ঘরে নিয়েছে, তাও বলেছি, আরো বলবো। হাসিনাও যাবে না, মুজিবও যাবে না। কারণ মুজিব এত বড় আত্মজীবনী লিখেছে, কোনো জায়গায় তো লেখেনি আমার মেয়ে রেহেনা, আমার মেয়ে হাসিনা কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা ইসলামে নাই। বাঁচবে কে? সাবধান নারীদের ব্যাপারে যুবক ভাইয়ের, আজ থেকে তোমরা সাবধান হবে, আজ থেকে তোমরা দৃঢ় আন্দোলন গড়ে তুলবে। অতএব কোন নারী যদি পুরুষের মতো চুল ছোট করে কাটে, ও আর জান্নাতে যাবে না। কোন নারী যদি, এখন নারীরা আবার সভাপতির আসনে তাফসীর মাহফিলগুলো এসে বসে, চিন্তা করেন রুচি এই জাতির কোথায় গিয়ে ঠেকেছে। যে নারী তাফসীর মাহফিলের অতিথির চেয়ারে এসে বসেছে, ও নারী কি আর নারী আছে? ওর কি হায়া আছে? ওর লজ্জা আছে? ওর বাপের লজ্জা নাই, ওরও নেই। এই জন্য এখানে এসেছে। ওর বাপও জান্নাত যাবে না, ও যাবে না। ওর কোন বাপ জান্নাতে নিয়ে যায় দেখা যাবে কিয়ামতের মাঠে, ইনশাআল্লাহ। আমরা দেখব, আমরা প্রস্তুত। আমরা আপনাদেরকে 20-50টা মাহফিলের মতো না হয়, আমাদের এই মাহফিল যেন একটা সমাজের বিপ্লব তৈরি হয়। আমাদের মাহফিলের মাধ্যমে যেন এই সমাজ পরিবর্তন হয়ে যায়। এই নেতিবাচক সমাজকে পরিবর্তন করে, জাহান্নামী সমাজকে পরিবর্তন করে তাওহীদি সমাজ এবং সুন্নতি সমাজ গঠন করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? অতএব আজ থেকে আপনাদেরকে দৃঢ় কণ্ঠে শপথ গ্রহণ করতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমরা এই গতির বিপরীত গতিতে চলবো ইনশাআল্লাহ। এটা ছিল আমার রাসূলের গতি। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أركما صنفان من أهل النار لم أركما كأذنب البقر يضربون بها الناس والنساء كاسية عارية مميلة مائلة لا يدخلن الجنة আল্লাহ নবী বলছেন আমাকে জাহান্নাম ঘুরতে নিয়ে যাওয়া হলো। সহিহ মুসলিম 2128 নম্বর হাদিস থেকে সরাসরি সম্প্রচার করে শোনাচ্ছি। আমার নবী বললেন আমাকে জাহান্নাম ঘুরতে নেওয়া হলো। আমি গেলাম, আমাকে প্রত্যেকটা জাহান্নামীদেরকে হালত দেখানো হলো, কি কারণে সে জাহান্নামী এসেছে এটা আমাকে বলা হলো, যে এ কারণে জাহান্নামে এসেছে, এর শাস্তিটা এই, এর শাস্তি এই, এর শাস্তি এই, এভাবে প্রতিটি জাহান্নামীকে আমাকে দেখানো হলো। সিনফানে মিন আহলিন নার লাম আরাকুমা, সব জাহান্নামীকে দেখানো হলো ইল্লা দুই শ্রেণীর ব্যতীত। বললেন এই দুই শ্রেণীকে আমাকে দেখানো হলো না, আমাকে গল্প করা হলো যে ওরা জাহান্নামে আছে, এই হালতে আছে। তার মানে সব জাহান্নামীকে দেখালেন, কিন্তু এই দুই শ্রেণীকে আর দেখাচ্ছেন না। আপনাদের কি মনে হয় একে হয়তো জাহান্নামের এত তলে রাখা হয়েছে যে ওই তল থেকে উঠিয়ে ওকে আল্লাহ তাআলা আযাব একটু কমে যাক এটা মোটেও চাচ্ছেন না। এই জন্য রাসূলকে আর দেখানো প্রয়োজন বোধ না করে ফেরেশতা জিবরিলকে বললেন রাসূলের সাথে গল্প করে ওঠানো দরকার নাই। অথবা হতে পারে এত নির্লজ্জ শাস্তি দেওয়া হচ্ছে, এতটাই নির্লজ্জ ভাবে শাস্তি দেওয়া হচ্ছে, লজ্জাশীল আল্লাহ লজ্জাশীল রাসূলকে নির্লজ্জ শাস্তি দেখাতে লজ্জাবোধ করেছেন, তাই বলেছেন রাসূল দেখতে হবে না, গল্প শোনো। নাউজুবিল্লাহ পড়বেন না? সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিস থেকে সরাসরি পৃষ্ঠা নাম্বার খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 211 লাইন নাম্বার 25 থেকে জাতির উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করছি, যে আমার নবীর জবান মোবারক দিয়ে বের হয়েছে। আমি ততটুকুই বলছি, এতটুকু আরো বাড়াচ্ছি না, এতটুকু কমাচ্ছি না। আল্লাহ নবী বলছেন আমাকে দেখানো হলো না। এরপরে আমাকে গল্প করা হচ্ছে, শোনেন ওরা কারা। কাজনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস, আপনার উম্মতের এক দলের হাতে লাঠি থাকবে, অযথা নিরপরাধী মানুষগুলোকে তারা মারবে। তার মানে তোর রাজনীতি ননসেন্স, মূর্খ কোথাকার। তুই জানিস না কেউ অপরাধ করেছে কি করেনি, তুই অযথা অমুক দলের মানুষদেরকে অযথা মারিস। ক্যাডার ক্যাডার, আওয়ামী ক্যাডার, বিএনপির ক্যাডার, অমুক দলের ক্যাডার, তমুক দলের ক্যাডার, ও জানেই না ও কি অন্যায় করেছে বা করে নাই। ও অকারণে, ও আছে ওই পারে, ও আছে এই পারে, এই পার থেকে ছুটি গিয়ে ওই পারে লম্বা লাঠি দিয়ে একটা না পেটাতে হবে। দেখেননি পেটায় কেন? ও হলো আওয়ামী লীগ আর ও হলো বিএনপি। অপরাধ হলোই বিএনপি হলেই অপরাধ, পেটাতে হবে। আওয়ামী লীগ হলেই অপরাধ, পেটাতে হবে। আর আওয়ামী লীগের সময় জামাত হলেই অপরাধ, পেটাতে হবে। এখন জামাত, তাদের মধ্যে ভালো খারাপ আছে, আওয়ামী লীগের মধ্যে ভালো খারাপ আছে। যারা আওয়ামী লীগ করে স্বাভাবিকভাবে গড়ে সবাই খারাপ নয়, অতএব গড়ে পেটাতে হবে বিষয়টা এমন নয়। যে অপরাধ করেছে তাকে পেটাও, সমস্যা নাই, কিন্তু যে অপরাধ করেনি তাকে পেটালে যে আল্লাহ নবী বলছে তুমি আর জান্নাতে যাবে না, তোমার জান্নাতে কেউ নিতে পারবে না, পৃথিবীর কেউ নিতে পারবে না, কারণ তুমি নিরপরাধী মানুষকে পিটিয়েছ। মাদ্রাসার শিক্ষকরা শোনেন, ছাত্ররা গল্প করছে, ক্লাসে এসেছেন, আপনি একটু মোবাইল টিপছেন, ওদের বললেন পড়ো, পড়তে পড়তে গল্প শুরু করেছে। গল্প করলে কেন দে মার, তখন মারতে মারতে পাঠিয়ে ফেললেন, অথচ তিনটা ছেলে কথাই বলেনি। আপনি মারার সময় সবাইকে মারলেন, বাঁচ বিচার করলেন না যে এই ছেলেটা তো কথা বলেনি, আমি তাকে মারলাম কেন। আল্লাহ নবী বলছেন কাজনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস, কাফিরদের মতো লম্বা লাঠি থাকবে, তা দিয়ে নিরপরাধী মানুষের গায়ে যদি তারা আঘাত করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে, ওরা জান্নাতে যাবে না। মা, আপনি মা হতে পারেন, কিন্তু বান্দাকার
আল্লাহ। আপনি বাবা হতে পারেন, কিন্তু বান্দা আল্লাহর। মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। মানুষ আপনার সন্তান হতে পারে। দুই ছেলে বড় ছেলে ছোট ছেলে মারামারি করেছে, ছোট ছেলে বড় ছেলেকে মেরেছে, আবার কাঁদতে কাঁদতে বাবাকে এসে বলছে, আব্বা তোমার বড় ছেলে আমাকে মেরেছে। এই ছোট ছেলের কথা শুনে বড় ছেলেকে দিয়ে লাঠি দিয়ে দিল মায়ের। বড় ছেলেটা অসহায়, বাবা কি করবে, কিছু করতে পারলো না। মনের কষ্ট কিন্তু থেকেই গেল। অন্যায় করলাম না, ছোট ভাই মারলো, মায়েরও খেলাম ছোট ভাইয়ের হাতে, আবার বাবার হাতেও খেলাম। এই কষ্ট কিন্তু আরো শিগগিয়ে ঠেকবে। কোথায়? এই কষ্ট আরো শিগগিয়ে ঠেকবে। ওই বাবা জান্নাতে যাবে না, ওই মা জান্নাতে যাবে না। সন্তানকে মেরেছে কেন? সন্তান তোমার হতে পারে, কিন্তু তোমার সন্তান তোমার কাছে যত আদরের, ও আল্লাহর কাছে তারও বেশি আদরের, কারণ আল্লাহ তাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ আপনার সম্মান কত দিয়েছে। আপনি মারতে পারবেন না, আল্লাহর কোন বান্দার গায়ে আপনি আঘাত করতে পারবেন না। আল্লাহ এটা হারাম করেছেন। আপনি মা, আপনার যতটা তার উপর দরদ আছে, আপনি বাবা, আপনার সন্তানের উপর যতটা দরদ আছে, তার উপর 99 গুণ বেশি দরদ আমার আল্লাহর। সুবহানাল্লাহ। আপনার মা আপনাকে যতটা ভালোবাসে, আমার আল্লাহ তার চেয়ে 99 গুণ বেশি আপনাকে ভালোবাসে। আপনি সেই আল্লাহকে রেখে কোথায় যান? সে আল্লাহর বিধান ছেড়ে আপনি কই যান? আপনার বাবা আপনাকে যতটা ভালোবাসে, আমার রাসূল বলছেন তার 99 গুণ বেশি তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে। অতএব কাজনাবিল মাকর ইয়াদরুবুনা বাহান নাস, মানুষকে লাঠি দিয়ে মারো যদি তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে, ওরা জাহান্নামে রয়েছে। আমি কি দেখেনি? পুলিশ বাহিনীকে বলবো, বিশেষ করে এই হাদিসটা পুলিশ বাহিনীর উপর, একেবারে বাংলাদেশের পুলিশ বাহিনীর উপর যেন একেবারে ওয়াটও চলে। কারণ আমার যখনই এই হাদিস পড়ি, তখনই মনে হয় বাংলাদেশের কোনো পুলিশ জানাতে যাবে না, আসলেই যাবে না। কেন? আমি নিজে দেখেছি বিশ্ববিদ্যালয়ে, আমি তখন বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা। আমি একটা গুরুত্বপূর্ণ চিফ এডিটর হিসেবে দায়িত্ব পালন করছিলাম বিশ্ববিদ্যালয়ে। তো একবার ছাত্ররা হল আন্দোলনের জন্য নেমেছে। হল আন্দোলনে নামার পরে ওরা হল চায়, হল আন্দোলনে নেমেছে আমরা শিক্ষক। তো ছাত্রদেরকে আমরা বুঝায় সুঝায় সরাই দিলাম যে রাস্তা টাস্তা আগুন টাগুন জ্বালিও না, ওদেরকে শান্ত করার চেষ্টা করলাম। ইতিমধ্যে ওরা শান্ত হয় না, হুড়ি মারামারি চলছে। ইতিমধ্যে পুলিশ বাঁশি দেয়, টিয়ার সেল লাগায়, আর লাঠি দিয়ে পিটায়। পিটাইতে ছাত্রেরও পিটালো, আমারও পিটালো। আচ্ছা কোন আমি তো আরো ওদেরকে, পুলিশ যে কাজটা করছে ওই কাজে আমি করতেছি। ছাত্রদেরকে আরো বলছি যে ভাঙচুর করো না, রাস্তায় যেও না, এগুলো করো না, দেখি কি করা যায়, মানে হচ্ছে আলাপ আলোচনা করে। তো কথা হলো যে পুলিশ এসে মার দিল। আচ্ছা কোন না, আমি তো রীতিমতো বোকা হয়ে গেলাম, যেটা আমারে পিটাইলো, এসে মায়ের খাওয়া সরেন। আমাকে কই সরতাম? আমি আর বিশ্ববিদ্যালয়, তুই এখানে ঢুকলি কেন? আমি এর বললাম যে এটা তো আমার বিশ্ববিদ্যালয়, এই ক্যাম্পাসে তুই ঢুকলি কেন? তোর মারার অধিকার কে দিছে? এভাবে হাসিনার সময় কথা আমি বলেছি পুলিশকে। তো যাই হোক, এখন বললাম যে তুই বিশ্ববিদ্যালয়ে ঢুকলি কেন? এটা পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, এখানে তোর তো ঢোকার অনুমতিই নেই। যতক্ষণ আমাদের প্রক্টর অনুমতি না দিবে ততক্ষণ তুই ঢুকতে পারিস না। তুই মাল্লিকে আবার আমার মাল্লি কেন? তখন বুঝতে পারছিস যে ঘটনা উল্টা। তো যাই হোক, এখন এই যে পুলিশ মারলো, খালি আমাকে কি মেরেছে? এরকম আমার মতো লক্ষ লক্ষ মানুষকে মেরেছে না? মারে নাই? রিমান্ডে নিয়ে নিরপরাধী মানুষগুলো নিয়ে মারে নাই? মারে নাই? যদি মেরে থাকে একটা বাড়ি, 10টা না, একটা বাড়ি যদি নিরপরাধী একটা মানুষের গায়ে মেরে থাকে, তাহলে সে লক্ষ কোটি টাকা সাদাকা করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। সে প্রত্যেক 1000 বার তাহাজ্জুদ, 1000 রাকাত তাহাজ্জুদ পড়ে জান্নাত থেকে বাঁচতে পারবে না। সালাত পড়তে পড়তে কপাল কালো বানিয়ে ফেললো, জান্নাতে ঢুকতে পারবে না। 12 মাস সিয়াম পালন করে জান্নাতে ঢুকতে পারবে না। সমস্ত সম্পদ দিনের জন্য বিলিয়ে দিয়ে ফকির হয়ে মরে গেলেও জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ নবী বলেছেন, সিনফান মিন আহলিন নারি লা মারাকুমা কাজনাবিল বাকারিয়াদের বুনা বাহান্নাস, যারা মানুষকে মেরেছে, অযথা মেরেছে, পিটিয়েছে, আল্লাহর কোন বান্দাকে একটা আঘাত করেছে লাঠি দিয়ে, সে আর জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ নবী বলছে জান্নাতে তো ঢুকবে না, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। তার মানে আপনার গণতান্ত্রিক রাজনীতি মানেই একে অপরকে মারামারি। তার মানে আপনি এই রাজনীতিতে যেতে পারবেন না, হারাম আপনার জন্য।
কারণ গণতান্ত্রিক করলে ওকে মারতে হবেই, আপনার নেতা ওকে বলবে পিটাতে, বলবে না? বলবে না পিটাতে? কেন ওবায়দুল কাদের বলেনি আমার ছাত্র লেজ যথেষ্ট, বলেছিল না? এই অহংকারে ওর পতন হয়েছে না? ওটা সব নেতাদের চরিত্র, খালি ওবায়দুল কাদের ছিল তারে দেখছো, অন্য কাদেররা যারা আসবে তারাও এরকম। গণতান্ত্রিক প্রত্যেক নেতাই ওবায়দুল কাদেরের মতো চরিত্র। খালি ওবায়দুল কাদেরকে আমি বলছি না, প্রত্যেক যত গণতান্ত্রিক নেতা আছে সবার চরিত্র কুকুরের চেয়ে নিকৃষ্ট। ফুলের মতো পবিত্র না, কুকুরের চেয়ে নিকৃষ্ট। তোর কাছে ফুলের মতো পবিত্র হতে পারে, কিন্তু আমার ওহির চেতনায় ওটা কুকুরের চেয়ে নিকৃষ্ট। ওরা যারা গণতন্ত্র করে, যারা সমাজতন্ত্র করে, ইসলামিক কোন তন্ত্রমন্ত্রকে 5 পয়সা মূল্য দেয় না। ইসলাম শুধু ইসলাম, আর কোন তন্ত্রমন্ত্র 5 পয়সা মূল্য নেই। অতএব তোর ওই নেতার গুলি মারি আমি। গণতান্ত্রিক নেতা ত্যাগ করো নেতাকে, অতএব সাবধান। যুবক শোনো, আল্লাহ নবী বলছেন নিসাউন, মহিলা কাসিয়াতুন, সেই জামানায় কাপড় পরে থাকবে আরিয়াতুন, কিন্তু ওরা উলঙ্গ। আরিয়াতুন এ হলো উলঙ্গ নারী। কেন? কারণ তার কাপড়ের দিকে মানুষকে আকৃষ্ট করেছে। আল্লাহ নবী বলছেন নিসাউন, মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন কিন্তু উলঙ্গ। কেন? মুমিনাতুন, তার কাপড়ের দিকে মানুষকে আকৃষ্ট করেছে এজন্য। তার মানে বোরকা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, কারণ তার কাপড়ের দিকে আকৃষ্ট করেছে। আরে শোনেন, এমব্রয়ডারি বোরকা একটা মহিলা একটা কেন 1000 বোরকা পরে যদি রাস্তা দিয়ে 1000 বোরকা শরীরে পরে রাস্তা দিয়ে হাঁটলে ওর নাম হবে উলঙ্গ, কারণ ওর কাপড়ের দিকে মানুষকে আকৃষ্ট হচ্ছে। আপনি তো তাও বলছেন যে পর্দাশীল, আল্লাহ রাসূল বলছেন কাপড় পরেই নেই, আর যে পেট আর পিঠ বের করে রেখেছে ও তো মানুষই না। যে চুল আর পেট আর পিঠ বের করে রাস্তা দিয়ে হাঁটে ও তো মানুষও না, কুকুরও না, ও ছাগলও না, গরু না, তার চেয়ে নিকৃষ্ট। আর আপনার বউয়ের কথা আমি বলছি, ওদের কথা বাদ দেওয়া, কুকুরের চেয়ে খারাপ। আপনি বলবেন কুকুরের চেয়ে খারাপ, দলিল দিতে পারবেন? 100 দলিল দেবো, 100 দলিল দিব। নীতি পরিবর্তন করতে হবে। আজকে লাঠি ধরবেন, বাবা লাঠি ধরবেন, স্বামী লাঠি ধরবেন, সিঁড়ির উপরে বসলে লেটেস্ট বোরকা হবে, কারণ বোরকা হবে সবচেয়ে প্রাচীন যুগের বোরকা হবে, সবচেয়ে ব্যাকডেটেড হবে, সবচেয়ে খ্যাত বোরকা হবে, সবচেয়ে নিম্নকার দামের হবে, আর শাড়ি হবে 5 কোটি টাকা দামের, কোনো আপত্তি নেই। 3 পিস হবে 100 কোটি টাকা দামের, কোনো আপত্তি নেই। পুরা 3 পিস ডায়মন্ড দিয়ে ঘিরে দাও, তোমার টাকা আছে তোমার বউকে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বোরকা 300 টাকা দামের হতে হবে। তার মানে ওর কাম শেষ। আসলে পরীর মতো লাগছে না, আপনার শয়তান সমাজ আপনাকে পরীর মতো লাগছে বলছে। আর আল্লাহ রাসূল বলছেন মুমিনাতুন মাইয়াতুন নাসাউন কাসিয়াতুন আরিয়াতুন, আল্লাহ নবী বলছেন তোকে উলঙ্গ লাগছে। আপনার সমাজ বলছে ভাবি মাশাআল্লাহ কালারটা সেই রকম, আপনার বোরকা পরে আপনাকে পরীর মতো লাগছে। এটা আপনার সমাজে হলো পরী, আর রাসূলের ভাষায় উলঙ্গ। কি করবেন? আপনাকে কি বলেন? এটা রবীন্দ্রনাথের স্ত্রীদের কাছে বিক্রি করো, এটা নেতানিয়াহুর স্ত্রীর কাছে বিক্রি করো, এটা ট্রাম্পের স্ত্রীর কাছে বিক্রি করো, আমার স্ত্রীর কাছে নয়, আমার বোনের কাছে নয়, আমার বোনের কাছে, আমার মায়ের কাছে এ বোরকা চলবে না। এই প্রতিরোধ করে তুলতে হবে, এই সামাজিক প্রতিরোধ আপনাকে করে তুলতে হবে। তাহলে আপনার নাম পুরুষ, তাহলে আপনি পুরুষ, আর নাহলে আপনি নারী। আপনার যদি এই ক্ষমতা না থাকে আপনি নারী, আপনাকে পুরুষ বিবেচিত করেনি ইসলাম। আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানালাম। আল্লাহ নবী বলছেন এরা তো জান্নাতে যাবে না, এরা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। উপস্থিত দিনী ভাই ও বোন, সঙ্গত কারণে আজ থেকে আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা আদেশ করেছেন আকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। কি প্রকাশ করবে না? সৌন্দর্য প্রকাশ করবে না। আচ্ছা বলেন তো, মানুষের সৌন্দর্য মুখে না পিছনে? হ্যাঁ, মুখে। শরীরের রাজধানী হলো মুখ, ঠিক কিনা? আর মুখের রাজধানী কি জানেন? চোখ। চোখ যে মনের কথা বলে, আছে না? হ্যাঁ, আছে না? চোখ কথা বলে, পুরো শরীরের কথা চোখ বলে দেয়। অতএব চোখ ঢাকতে হবে, চোখ ঢাকতে হবে। ফতোয়া জেনে নেন। চোখ হলো সবচেয়ে বড় সৌন্দর্য নারীদের, সুবহানাল্লাহ। এই চোখকে ঢেকে রাখতে হবে। কি করবেন? আপনার স্ত্রীর চোখকে ঢাকতে হবে, এর নাম পরিষ্কারিতা। 59 নম্বর আয়াত। কিন্তু এই সমাজে চলছে, আমার স্ত্রী এভাবে চলে, সমাজের পূজা করে।
কিন্তু মুখ বাঁধবেন না, আপনি মুখ ঢাকবেন। কি করবেন? মুখ ঢাকতে হবে, কারণ মুখ যখন বাঁধেন তখন আপনার স্ত্রীর মুখ কতটা মোটা পরপুরুষ দেখার সুযোগ আছে, ঠিক কিনা? মুখ বাঁধা না। রুহানি বাবা সবাই, যে নারীকে সবাই দেখে, ও সবাই ওই নারীর পেট থেকে যত সন্তান জন্মগ্রহণ করে অধিকাংশ রুহানি বাবা তাদের, কারণ সবাই তাকে দেখেছে। অতএব আমি আপনাদেরকে বলবো, এ ব্যাপারে আপনারা সাবধানতা অবলম্বন করুন। ফাত্তাকুন নিসা ফাত্তাকুদ দুনিয়া। বলে ফেললাম না? আপনি বাজার থেকে ইমিটেশন গোল্ড নিয়ে এসেছেন, ওটা আপনি সামনে, দরজার সামনে, বেঞ্চের সামনে, খাটের ওপর যেভাবে সেভাবে বিছিয়ে রাখবেন। কিন্তু আপনি বাজার থেকে মাত্র 1 রতি বা 1 আনা বা 5 আনা বা 4 আনা স্বর্ণ কিনে নিয়ে এসেছেন। আপনি নিজের ঘরে একতলা, যে মূল্যবান মানে আল্লাহ নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে জিবরিলকে বলছেন, জিবরিল আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ওই যে খাদিজা আসছে, আল্লাহ ওনাকে সালাম বলেছে, সাথে আমারটা বলে দিন। আল্লাহ রাসূল খাদিজাকে ডেকে বলছেন, খাদিজা শুনেছো কি? আল্লাহ রাসূল, আল্লাহ তোমাকে সালাম বলেছেন। জিবরিল লোক সামলাতে না পেরে সেও, দুনিয়া ইল্লা খাদিজা, দুনিয়াতে খাদিজা ছাড়া কোনো নারী নেই। তখন আল্লাহ রাসূল খাদিজাকে বলছে, সাদাক্তা ইয়া আয়েশা, আয়েশা ঠিক বলেছে। মানে এই অভিমানের সময়ও আল্লাহ রাসূল এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। দেখছেন আয়েশা রেগে যাচ্ছে, দেখছেন আয়েশা অভিমানী, তারপরেও দিনদারিতা দেখে, খাদিজার পরেশগারিতা দেখে, এই মানুষগুলো ডাইরেক্ট জান্নাতি মানুষ, এরা জান্নাতে যাবে। খাদিজার মতো মানুষগুলো জান্নাতে যাবে, এরা মূল্যবান মানুষ, পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ নারী। আল্লাহ রাসূল বলছেন, যার মাত্র 2টা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে সৎপাত্রস্থ করেছে, তাকে যথাযথভাবে লালন পালন করেছে, জান্নাতে যাবে। নারীর মূল্য আপনি মনে করবেন না যে নারীকে আমরা ছোট করেছি, নারীকে ইসলাম ছোট করেছে। নারীকে ইসলাম সবচেয়ে বেশি মূল্য দিয়েছে। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর সম্মান দিয়েছেন আল্লাহ রাসূল 75%, আর আপনারা তো সমান নিতে চান। আল্লাহ রাসূল নারীর মর্যাদা, নারীর অধিকার হলো 75 আর 25% পুরুষ। আর এই গাধা নারীগুলো সমান চায়, বলে নারী পুরুষ সমান অধিকার। তো সমান অধিকারে কি তুমি কি সমান হলে, নাকি তুমি নিজেকে ছোট করলে? অতএব নারীকে আমরা ছোট করিনি, নারীকে ইসলাম ছোট করিনি, নারীকে ইসলাম সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। আশা করি আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। অতএব আমাকে বলেছিল পরিচালিত ইসলাম বনাম প্রকৃত ইসলাম, এ ব্যাপারে একটু কথা বলতে। আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে একটা সূরা নাজিল করেছেন, তার নাম হচ্ছে সূরাতুল মুলক। এই মুলকের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে সূরাতুত তাবারাক ওয়া হিয়াল মানিয়া মিন আযাবিল কবর। সূরাতুত আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহি সালাতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে যতক্ষণ জান্নাতে না ঢোকাতে পারবে ততক্ষণ সুপারিশ করতেই থাকবে। অতঃপর আল্লাহ যদি তার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন, ওই সূরা তখন বেঁকে দাঁড়াবে। যদি আল্লাহ বলেন যে ওকে জাহান্নামে দিলাম, ঠেকিয়ে দেবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان القبر اول منزل من منازل الاخره فان منه فبعد ايسر منه وان لم ينز منه فبعد اشد منه। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল কবর আউয়ালা মানজিল, কবর হবে তোমাদের জন্য প্রথম মঞ্জিল, প্রথম স্তর। ফাইন্না জামিনহু, যদি কাউকে ক্ষমা করা না হয় তাহলে কিয়ামতের মাঠে পৌঁছিরাতে, এরপরে হচ্ছে মিজানের পাল্লায়, এরপরে জাহান্নাম, কোথা থেকেও সে মুক্তি পাবে না, প্রত্যেক জায়গায় তাকে ধরা খেতে হবে। অতএব ফাইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদ আশাদ্দ মিনহু, কবর যদি কারোর জন্য কঠোর হয়ে যায়, কঠিন হয়ে যায়, তার প্রত্যেকটা জায়গা কঠিন হয়ে যাবে। অতএব কবর যদি সহজ হয়, তোমার জন্য সব সহজ হয়ে যাবে। অতএব সব জায়গায় বাঁচা। এমন একটা সূরাকে আল্লাহ শুরুই করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে সকল ক্ষমতা, বরকতময় সেই সত্তা যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, বরকতময় সেই সত্তা যিনি সভরেন্টির মালিক। আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতে সূরা, অমুক গণতান্ত্রিক দলের সমর্থক, সেটা যে কোনো গণতান্ত্রিক হোক না কেন, খালি আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ কি খালি গণতন্ত্র করে বাংলাদেশে? খালি আওয়ামী লীগ নয়, যে কোন গণতান্ত্রিক দল। কারণ ডেমোক্রেসি অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল।
মানে কি? মানে জনগণই আল্লাহ, জনগণ জনগণের স্রষ্টা, জনগণ জনগণের আইন তৈরি করবে। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যাবতীয় আমল ক্ষতিগ্রস্ত হবে এবং কিয়ামতে তোমরা চূড়ান্তভাবে ধ্বংস হয়ে যাবে। তার মানে প্রকৃত ইসলামের সাথে আর কাউকে মেনে চলা যায় না। নেতার মিছিলেও যাওয়া যায়, নেতার জনসভায়ও যাওয়া যায়, নেতার বডিগার্ডও হওয়া যায়। এর নাম হলো প্রচলিত ধর্ম। আর প্রকৃত ধর্মের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, শোনো, এটা হলো সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 86 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কাইফা ইয়াহদিকুম, আল্লাহ কিভাবে তোমাদের হেদায়েত দিবেন। কাইফা ইয়াহদিকুম, গ্রহণ করা হবে না, তুমি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমরা ইসলামে 99% ঢোকো, আর 1% গণতন্ত্র সমাজের আনুগত্য চলবে না। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। যদি তাই ঢুকতে না পারো, তাহলে আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যতটুকু আজকে পরিষ্কার ভাবে জেনে নাও, ইসলামের নামে অন্য কোন ধর্ম, অন্য কোন তন্ত্র মন্ত্রকে ডাকলে তোমরা সেটা মেনে নেবে না। তোমরা বলবে, আমরা শুধুই ইসলামের বাইরে কাউকে মানি না। আল্লাহ ডাইরেক্ট তাকে জান্নাতে পাঠিয়ে দেব। ইসলামের সাথে অন্য কাউকে মেনে নেয়নি, অন্য কাউকে মূল্যায়ন করেনি, এইভাবে যদি আমার কাছে আসতে পারে, আমি আল্লাহ ওদের ডাইরেক্ট জান্নাতে ঢুকিয়ে দেব। সহিহ মুসলিমের 93 নম্বর হাদিস। অতএব প্রস্তুত থাকুন, আপনারা আল্লাহর জন্য প্রস্তুত থাকুন যে আমরা ইসলাম বাদে অন্য কোন নেতা নেত্রী রাজনৈতিক মতাদর্শ আমরা আজ থেকে আর মেনে। মনে মনে কি নিয়াত করা যাচ্ছে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من أتى كهينا أو عرافا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم من تعلق تميمة। আমাদের প্রচলিত ধর্মে দেখবেন যে মানুষটা খুব ধার্মিক, যার নাম হুজুর, এই হুজুরের কাছেই কিন্তু মানুষ যায় মোটরসাইকেল চুরি হয়ে গেলে। নাকি আপনার কাছে আসছে কোনোদিন? হুজুরের কাছে যায়, কারণ হুজুর গুনিয়ে টুনিয়ে বলে দেবে, আয়না টায়না দেখে চাল টাল পড়ে বলে দিবে যে মোটরসাইকেল কোথায় রাখা আছে, চুরি করা জিনিস কে চুরি করেছে, ঠিক না? এটা হলো চলন্ত ধর্ম, এটা হলো আপনার প্রচলিত ইসলাম। আপনি মনে করছেন এটাই বুঝি ইসলাম, হুজুরের কাছে যেতে হবে চোর চুরি করলে। আমার ছেলেটা বিছানায় প্রস্রাব করছে, চোরের ওই হুজুরের কাছে যেতে হবে, হুজুর একটা মাদুলি দেন, কোমরে মাদুলি লাগিয়ে দেবে হুজুর। স্বামী দিয়ে দেন, আছে না নাই? তাবিজ দিয়ে দেন। এরপরে বাড়িতে স্বর্ণের চেন চুরি হয়েছে মহিলার, হুজুরের কাছে যাচ্ছে, কারণ এর নাম ইসলাম, এর নাম ওর কাছে ইসলাম, যে আমার এই সময়টা আমাকে যেতে হবে কোথায়? হুজুরের কাছে। চলন্ত ধর্মে প্রচলিত ইসলামে এরপর এভাবে যায় হুজুরের কাছে গিয়ে ইসলামের কাছে সমাধান নিতে চায়। ওরা মনে করেছে এটাই বুঝি ইসলাম, যে ইসলামে সব আছে। তাহলে কি চোর চুরি করে নিয়ে গেছে স্বর্ণ, তাহলে এটা কোরআনের মধ্যে আছে, এই জন্য হুজুর কোরআন পড়ে পড়ে দেখে দেখে আয়না পড়ে দিয়ে দেবে, এটাকে ও ইসলাম মনে করেছে, আছে না? আর এটা হলো প্রচলিত ইসলাম। এবার দেখেন প্রকৃত ইসলাম। আল্লাহ নবী বলছেন, মান্নাতা কাহিনান আওয়ার রফান, যদি কোনো ব্যক্তি কোনো গণকের কাছে যায়, আওয়ার রফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু, সে যা বলেছে তার বলা কথাই যদি বিশ্বাস করে, অষ্টধাতুর আংটি, এরপরে সৌদি আরবের থেকে যে চেন আনা হয়, বাতের চেন, অথবা কালো কালো যে সমস্ত রাবার হাতে পায়ে, যে কোনো কিছু যদি কোনো কল্যাণকে আনার জন্য, অকল্যাণকে ঠেকানোর জন্য, সুস্থতা আনয়নের জন্য, আল্লাহ নবী বলছেন যে কিছুর জন্য যদি কোনো গণকের কাছে যায় এবং সেটা যদি শরীরে ঝোলায়, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, আল্লাহ নবী বলছেন সে শিরক করলো। স্বাভাবিকভাবে সে মনে করছে সে ভালো কাজ করেছে, তাবিজ ঝুলিয়েছে, এটা তো কোরআনে আয়াত লেখা আছে।
গলায় ঝুলিয়েছে, সেটা সে সম্মান করছে, সে মনে করছে এটাই বোধহয় ইসলাম, অথচ আল্লাহ নবী বলছেন সে ইসলাম থেকে খারিজ হয়ে কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দেখেন, প্রচলিত ধর্ম, প্রচলিত ইসলাম হচ্ছে এই, আর প্রকৃত ইসলাম হচ্ছে এই। প্রকৃত ইসলামে আপনি চোর চুরি করলে আপনি কি করবেন? চোরকে খুঁজবেন, পালে তার হাতটা কেটে দেবেন। তাহলে এক চোরের হাত কেটে দিলে লক্ষ চোরের শিক্ষা হয়ে যাবে, জনমের মতো, যে চুরি করলে হাত কাটা যাবে। ব্যাস, এটা হলো ওহির বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। এটা হচ্ছে প্রচলিত প্রকৃত ইসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালি ওয়ালা শাফিঈন ফালা তাতাযাক্কারুন। এই দেখেন সূরা সাজদার 4 নম্বর আয়াতে প্রকৃত ইসলামে 3টা নীতি আর প্রকৃত ইসলামের 3টা নীতি। আগে পেলেন 2টা, এখানে পাবেন 3টা। আল্লাহ বলছেন তিনি তোমাদের আল্লাহ, যিনি রয়েছেন আরশের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। অতঃপর তিনি উঠেছেন আরশে। কোথায়? আরশে। আর এটা হলো বাংলাদেশের, ভারত, পাকিস্তানের 98% মুসলমানের ইসলাম হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ কোথায়? আল্লাহ সব জায়গায় আছে। তার মানে আল্লাহ গাঁজাখোরের গাঁজার আড্ডায়ও আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ টয়লেটের মধ্যেও আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ কি সব জায়গায় আছে? আল্লাহ কোথায় আছে? আল্লাহ আরশের আযীমের উপরে আছে। যদিও আল্লাহ আরশে আছে, কিন্তু আল্লাহর শক্তি, আল্লাহর শাসন, আল্লাহর দর্শন, আল্লাহর শ্রবণ পৃথিবীর সব জায়গায় বিরাজিত আছে। ঠিক কিনা? অতএব প্রচলিত ইসলামে আল্লাহ সব জায়গায় আছে। এটা হলো ব্রহ্মবাদী ধর্ম। ভগবদ গীতা 3 নম্বর খণ্ড, শ্লোক নম্বর 138, পৃষ্ঠা নম্বর 511, এখানে বলা হয়েছে ব্রহ্মা সর্বত্র বিরাজমান। হিন্দুদের ব্রহ্মা থেকে ব্রহ্মা কেটে দিয়ে ওখানে মুসলমান লাগিয়েছে আল্লাহ। তাহলে কি আল্লাহ সর্বত্র বিরাজমান? তাহলে হিন্দুর ব্রহ্মা আর আমাদের আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকলো? নাই। যত কল্লা তত আল্লাহ। তার মানে আল্লাহ সব জায়গায় আছে। তাহলে এটা হলো আপনার চলন্ত ধর্ম, এটা হচ্ছে আপনার চলন্ত ইসলাম, এটা হচ্ছে আপনার মন গড়া ইসলাম, এটা হলো আহসান হাবিবের কবিতার মতো ইসলাম। এইখানে আমাদের মানা কিছু নেই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই, নিজেরা যা বলি তাই কাহিনী, সেটাই ধর্ম। এর হলো ইসলাম। আর প্রকৃত ইসলামে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান কোথায় আছেন? আরশে। এরপরে পেলেন কয়টা? 3টা। 4 নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নিজেই বলছেন মা লাকুম মিন দুনিহি ওয়ালি, আল্লাহ ছাড়া তোমাদের কোনো পীর নেই। তাহলে চলন্ত ধর্মে পীর ধরা ফরজ আছে না নাই? আপনার এখানে না থাকলে আপনার সামনে যে লোকটা বসে আছে, এই লোক 25 বছর একটানা মানুষকে বায়াত নিয়েছে, পীর মুরিদি করেছি আমি নিজেই। এখান থেকে আমি তালাক দিই, নতুন করে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। তার মানে আপনার সৌভাগ্য আপনি জন্মগতভাবে আহলে হাদিস, আপনার সৌভাগ্য আপনি জন্মগতভাবে সালাফি। আমার দুর্ভাগ্য আমি জন্মের পর থেকে শিরিক দেখতে দেখতে পড়াশোনা করেছি, শিরিক দেখতে দেখতে বড় হয়েছি, শিরিক দেখতে দেখতে আমার পড়াশোনা, শিরিক দেখতে দেখতে পড়াশোনা শুরু এবং শেষ। আল্লাহর অশেষ দয়া, আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাকে এই চলন্ত ধর্ম থেকে নাকি তাকে জান্নাতে নিয়ে যাবে তার কোনো চিন্তা নাই। এবং পীর নাকি তাকে সুপারিশ করে মানে হচ্ছে তাকে জান্নাতে নিয়ে যাবে, তরিয়ে নিয়ে যাবে, পার করে নিয়ে যাবে, জাহাজে করে নিয়ে যাবে। নাকি জাহাজে করে নিয়ে সর্বোচ্চ বরিশাল পর্যন্ত নিতে পারবে, বরিশাল নিতে পারবে সর্বোচ্চ। জান্নাত বহুদূর, দিল্লি অনেক দূর। কি বলেন? আল্লাহ ছাড়া তোমাদের কোনো বিশ্বওয়ালি নাই। তার মানে একমাত্র মুসলমানদের বিশ্বওয়ালির নাম হলো আল্লাহ। তার মানে অলি যদি বাংলায় অনুবাদ করা হয় তার নাম হবে অভিভাবক, অলিকে যদি ইংরেজিতে অনুবাদ করা হয় কোরআনের ভাষা অলি, তার নাম হবে গার্ডিয়ান, অলিকে যদি ফার্সিতে অনুবাদ করা হয় তার নাম হবে পীর।
তান্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া ইন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের একজন অভিভাবক আছেন, তোমাদের একজন পীর আছেন। ইউ হ্যাভ আ গার্ডিয়ান, হিজ নেম ইজ আল্লাহ। ভালো করে বুঝবেন। এরপরে আসুন, ওয়ালা শাফিঈন, সূরা সাজদার 4 নম্বর আয়াতের পরের অংশ, আল্লাহ ছাড়া তোমাদের কোনো শাফায়াতকারী নাই। আল্লাহ ছাড়া তোমাদের কোনো শাফায়াতকারী, খেয়াল করেন। কিন্তু প্রচলিত ধর্মে বলা হয় আমার পীর আমাকে আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, এই জন্যই তো পীর ধরে, তাই না? আল্লাহ বলছেন ওয়ালা মা লাকুম মিন দুনিহি ওয়ালি, আল্লাহ ছাড়া তোমাদের কোনো পীর নাই। ওয়ালা শাফিঈন, আল্লাহ ছাড়া তোমাদের কোনো শাফায়াতকারী নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমাদের শাফায়াতকারীও কে? আল্লাহ। চলন্ত ধর্মে প্রচলিত ইসলাম, এদেশের মানুষ যে ইসলাম মানে সেই ইসলামে পীর সুপারিশ করে জান্নাতে নেবে। আর আমাদের ইসলামের ধর্মে কোরআনের যে ইসলাম, হাদিসের যে ইসলাম, সেখানে আল্লাহ বলছেন আল্লাহ শাফায়াত করে তোমাকে জান্নাতে নেবে। কি শাফায়াত করবে? ওয়ালা শাফিঈন আফালা তাতাযাক্কারুন। আল্লাহ বলছেন তারপরও তোমরা বুঝবে না। এরপর সূরা সাজদার 6 এবং 7 নম্বর আয়াতে কি আল্লাহ বলছেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব কিছু এককভাবে ত্রাণকর্তা, দাতা এবং পরিচালনার দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। খুব ভয়ঙ্কর কথা। সূরা সাজদার 6-7 নম্বর আয়াত। আমাদের দেশের বড় বড় আলেম, যাদের সামনে লক্ষ লক্ষ মানুষ বসে থাকে, আমার সামনে কয়জন মানুষ বসে আছেন, ওদের সামনে লক্ষ লক্ষ মানুষ বসে আছে, ওরা বলে জামানার কুতুবদের কাছে দায়িত্ব হস্তান্তর করে আল্লাহ নাকি কিছুদিনের জন্য বিশ্রামে যান, আর আমাদের এই কুতুবরা এখান থেকে আমাজন জঙ্গলে গিয়ে নাকি বৈঠক করে। আপনারা নেটে শুনেছেন বড় বড় আলেম, তাদের নামের সাথে আল্লামা, তারপরে অনেক কিছু। আমি তাদের নাম নিতে রাজি নাই, কারণ তাদের নামটাও কুকুরের নাম নেওয়া জায়েজ আছে, কিন্তু এই ধরনের আকীদা সম্পন্ন মানুষের নাম মুখে নেওয়া আমি নাজায়েজ মনে করি। সেটা কি? আল্লাহ বলছেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সবকিছু সৃষ্টির পরে একক পরিচালনার দায়িত্ব তিনি তার হাতে রেখে দিয়েছেন। আর এরা বলে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হই। রাসুলের ধন খাজা পাইয়া লুকাইয়াছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। তার মানে আল্লাহ এখন ফতুর হয়ে গেছে, রাসুলও ফতুর হয়ে গেছে, অতএব এখন চাইতে হবে খাজার কাছে। কি কন? এটা না তোমার ধর্ম আমার দেশের? এটার নাম 98% মুসলমানের ধর্ম। এটাই বিশ্বাস করে দেশের মুসলমান, যে তাই তো পীরের দরবারে যায়, তাই তো মাজারের কাছে যায়, যে ওখানে গিয়ে পাওয়া যাবে, কারণ আল্লাহ কুতুবদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে। অথচ আল্লাহ বলেন সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি নামে পরিচিত যে আয়াতটা প্রত্যেক সালাতের পরে পড়লেই মৃত্যুর পরেই জান্নাত। কেন জান্নাতে যাবেন? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতের শেষ অংশে কথা বললেন, আর প্রথম অংশ এবং শেষ অংশের সাথে কেমন ভাবে মিল রাখলেন। আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু। নিদ্রাও আসে না, নিদ্রার আসার আগে যে ক্লান্তি ভাব তোমাদের আল্লাহ, সেটাও আসে না আসমান জমিন পরিচালনা করতে গিয়ে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি এমন মহান যেগুলো পরিচালনা করতে তার কোনো বেগ পেতেও হয় না। আর এদেশে পীরদের আকীদা হলো কুতুব। কুতুব কেন বলে জানেন? যে কুতুব তখন হয় যে ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহ তার হাতেই দায়িত্ব হস্তান্তর করে। এই জন্য গাউসুল আজম বলা হয় আব্দুল কাদের জিলানীকে। গাউস মানে কি জানেন? উদ্ধারকারী। গাউস মানে কি? উদ্ধারকারী, রক্ষাকারী, পালনকারী,
পরিচালনাকারী, এর নাম হলো গাউস। আর আজম মানে হলো বড়। গাউসুল আজম মানে সবচেয়ে বড় উদ্ধারকারী। এটা বলা দরকার ছিল আল্লাহকে, এটা না বলে মানুষকে সম্বোধন করা হয় গাউসুল আজম। এদেশের চলন্ত ধর্মে, তাই না? আর আল্লাহর ধর্মে গাউসুল আজম হলো আল্লাহ। গাউসুল আজম কে? এরপরে খাজায়ে নেওয়াজ, বান্দায়ে নেওয়াজ, ফকিরে নেওয়াজ, গরিবে নেওয়াজ। মানে কি? গরিবের ত্রাণকর্তা। গরিবের কি? ত্রাণকর্তা, গরিবে নেওয়াজ। এদেশের বড় বড় যে অনেক বড় হয়ে যায় তার নামের সাথে এগুলো লিখতে হয়, আছে না নাই? এদেশের চলন্ত ধর্মে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ান্তুম হুমুল ফুকারা, তোমরা সবাই হলো ফকির। আল্লাহু গানিয়ুল হামিদ, তোমাদের আল্লাহই হলেন একমাত্র প্রশংসিত ধনী। সুবহানাল্লাহ। তার মানে তোমাদের পীর ফকির, তোমাদের খাজা নেওয়াজ ফকির, তোমাদের বান্দা নেওয়াজ ফকির আল্লাহর কাছে। এরপরে প্রচলিত ধর্মে কিছু হলেই দোয়া করার জন্য হুজুর লাগে। হুজুর, আমি আগে যখন বেদাতি ছিলাম, এখন জুম্মার নামাজ পড়ার পরে এক পকেট টাকা হয়ে যেত। ক পকেট? এই যে হুজুর, আমার বাবার জন্য একটু দোয়া করে দিয়েন, পকেটের মধ্যে টাকা দিয়ে দিল। এই পকেটে দিন, হুজুর আমার মার জন্য একটু দোয়া করে দিন। হুজুর আমার আব্বার জন্য দোয়া করে দিন, আব্বা মারা গেছে। হুজুর আমার আব্বা অসুস্থ, হসপিটালে বসে আছে, দোয়া করে দিন। আমি বেদাতি, হুজুর জুম্মার নামাজের পরে আল্লাহুম্মা আমিন, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি দোয়া করলাম। আর ওই পাগল যে আমার টাকা দিল, কিছুক্ষণ পর আবার দোয়া করার পর বাড়ি দিয়ে খাওয়া দেবে। এবার আমি বললাম রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর ওই পাগলটা ওখানে বসে বলছে আমিন। তার মানে আমি টাকা পেলাম, খাবার পেলাম, আমার বাবা মার উপকার হলো, আর তোর ঘোড়ার ডিম হয়েছে। কারণ হলো আল্লাহ তাআলা রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা হুজুরকে শিখিয়েছে না সন্তানকে? এটা হুজুর বলবে না সন্তান বলবে? তাহলে এ দোয়া হুজুর দিয়ে বলাতে হবে কেন? বুঝেন নেই? কিন্তু চলন্ত ধর্মে, প্রকৃত প্রচলিত ইসলামে হুজুর দিয়ে বলানো হয়, অথচ আল্লাহ সন্তানদেরকে বলেছেন ও দুনিয়ার সন্তানরা, তোমরা তোমাদের পিতামাতার জন্য বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন কয় যে না, আমরা পাপিষ্ট মানুষ, আমরা বললে আল্লাহ শুনবে না, এই জন্য আমাদের মাধ্যম লাগে। অথচ আল্লাহ তাআলা সূরা ফাতিহা প্রত্যেক ফরজ সালাতে, নফল সালাতে, জানাজার সালাতে, যে কোনো সালাতে এটা পড়া ফরজ করে দিয়েছেন। সেই সূরার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ডাইরেক্ট তোমার কাছে ইবাদত করি এবং ডাইরেক্ট তোমার কাছে সাহায্য চাই। তোমার আর আমার মধ্যে কোনো ভায়া মাধ্যম নাই, হুজুর নাই, পীর নাই, মাজার নাই, কিছুই নাই। আমার আল্লাহর আমি আছি। ইয়্যাকা না'বুদু, you alone we worship, wa iyyaka nasta'in, you alone we ask for help, আমরা ডাইরেক্ট তোমার ইবাদত করি আর ডাইরেক্ট তোমার কাছে যাই। এর নাম হলো প্রকৃত মুসলমান, এর নাম হলো প্রকৃত ইসলাম। আর প্রচলিত ইসলাম হলো না। আল্লাহ নবী বলছেন সালাসা দাউতুল লা তুরাদ্দু, তিন শ্রেণীর মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ফেরত দেন না। কোন সন্তান যখন পিতামাতার জন্য বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, একথা বলার সাথে সাথে কবুল হয়ে যায়। হুজুর বললে কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা পরস্পর 7টা হাদিস আমি এক এক করে বর্ণনা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামে পড়তে পড়তে, আযাব ভোগ করতে করতে হঠাৎ করে জাহান্নামী মানুষদেরকে জাহান্নামের আযাবকে লাঘব করে দেওয়া হয়। তাদের জন্য জান্নাতের একটু ফু দিয়ে দেন। তো আমরা আগে কি করতাম? আয়াতুল কুরসি পড়ে ফু দিতাম, সূরা ফাতিহা পড়ে ফু দিতাম। আসলে এখন এগুলো আমরা কোনোদিন জোরে বলতাম না, আস্তে আস্তে কইতাম। কারণ আমি সূরা ফাতিহা পড়ে যদি ফু দেই আর আপনি যে কোনো রোগ থেকে শেফা আল্লাহ তাআলা করে দেবেন। সে যদি নিয়মিত সূরা আমলকারী হয়, এক সূরা ফাতিহায় আপনার যে কোনো শেফার জন্য যথেষ্ট। কারণ সূরা ফাতিহাকে আয়াতুল শেফা বলা হয়। খালি হুজুর ডাকে না এক জায়গায়, বাসর ঘরের দোয়া পড়ার সময় গেলে হুজুর লাগে না, এটা বোঝে।
এটা বুঝে যে এখানে হুজুর দিয়ে বললে সমস্যা আছে। কি কর, খালি এইটা বুঝিস তোরা, তাহলে প্রচলিত ইসলামের তোরা এটা কেন বুঝলি না যে বাসর ঘরের দোয়া যেমন হুজুর দিয়ে পড়ালে সমস্যা আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হুজুর দিয়ে পড়ালে সমস্যা আছে। কারণ এটা সন্তানের দোয়া, সন্তান দোয়া করবে, হুজুর করবে না। কে করবে? এর নাম হলো প্রচলিত ইসলাম আর প্রকৃত ইসলামের পার্থক্য। যারা লোক দিয়ে ভাড়া করা দোয়া করে আর ইসলাম ডাইরেক্ট দোয়া করতে শেখায়, ঠিক কিনা? প্রচলিত ইসলামে আল্লাহ তাআলা আমাদের দেশে কোরআনের মতো একটা কোরআন নাজিল করে নেওয়া হয়েছে, তার নাম হলো নিয়ামুল কোরআন। আছে না নেই? আমাদের দেশে কোরআনের চাইতে একটা বইকে বিশেষভাবে সম্মান করে বিশেষভাবে পাঠ করা হয়। কোরআনকে যেমন ফুরকান বলা হয়, কোরআনকে কোরআন বলা হয়, আমাদের দেশে ফাজাইলে আমলকে কোরআনের চেয়ে বড় ফুরকান বানানো হয়েছে। প্রত্যেক মসজিদে মসজিদে যেভাবে তালিম করা হয় ফাজাইলে আমলকে, এভাবে যদি একটা মাস যদি কোরআনের তালিম করত, আমার মনে হয় ফেরেশতারা এসে তাদের সাথে মুসাফা করত। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তোমরা যদি তা মনোযোগ দিয়ে শোনো, তাহলে আল্লাহ নিজেই তোমাদের আল্লাহর পক্ষ থেকে রহমত পাঠিয়ে দিবে। আল্লাহ তাআলা, এটা হলো সূরা আরাফ 7 নম্বর সূরার 103-4 নম্বর আয়াত, 203-5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরোই বললেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন, নিরক্ষর জাতির মধ্যে আমি একজন রাসূল প্রেরণ করেছি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আমার রাসূল যখন তোমাদের সামনে কোরআনে আয়াত তেলাওয়াত করেন, অথবা যে কেউ যদি কোনো মানুষের সামনে কোরআনে আয়াত তেলাওয়াত করে, ইউযাক্কিহিম, কোরআনের আয়াতের মাধ্যমে আমি মানুষকে পবিত্র বানিয়ে দিই। একটু প্রাণ খুলে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে মসজিদে মসজিদে অমুক কিতাব, গ্রিন কালারের কিতাবের পাঠ না করে যদি কোরআন তেলাওয়াত করা হতো, তাহলে মানুষগুলো পবিত্র হয়ে যেত, ঠিক কিনা? তাহলে প্রচলিত ইসলামে আল্লাহ তাআলা বলছেন, এরপরে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। অতএব মসজিদে মসজিদে, বাড়ি বাড়ি, ঘরে ঘরে, বাজারে বাজারে, প্রত্যেক জায়গাতে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমরা আমার কিতাবের তালিম করবে। তাহলে প্রকৃত ইসলামে আলেমরা এসে এসে ডাইরেক্ট মসজিদে মসজিদে, বিভিন্ন মজলিসে, সভা সমিতিতে আলেমরা এসে ডাইরেক্ট কোরআন পড়বে, অনুবাদ করবে, জাতিকে বুঝিয়ে দেবে। পৃথিবীর অন্য কোন কিতাবের তালিম চলবে না। তাহলে প্রচলিত ধর্মে কোরআনের চাইতে গুরুত্বপূর্ণ মনে করা হয় ফাজাইলে আমালকে, ফাজাইলে সাদাকাতকে, মুনতাখাব হাদিস, এছাড়া নিয়ামুল কোরআন। তারপরে হচ্ছে কোরআনের সাথে আরেকটা কোরআনের নাম আছে, কি জানো? নিয়ামুল কোরআন, একটা কি কোরআন? বেহেশতি জোর। এ ধরনের কিতাবগুলোকে তালিম করা হয় প্রচলিত ধর্মে। আর প্রকৃত ধর্মের নির্দেশ হলো কোরআন দিয়েই তালিম হবে এবং হাদিস দিয়ে। কোরআন দিয়ে এবং খুব খেয়াল করেন, খেয়াল করেন। তাহলে প্রচলিত ধর্ম কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে তালিম হবে। এরপর প্রচলিত ওয়াজ মাহফিল আর প্রকৃত ইসলামিক ওয়াজ মাহফিল। প্রকৃত ওয়াজ মাহফিল, আপনারা সেই 10টা বাজে থেকে বসে আছেন, 2 ঘন্টা প্লাস বক্তব্য শুরু হয়েছে, চলছেও। এখনো পর্যন্ত আমি সাপের গল্প বলিনি, এখনো আমি হরিণের গল্পে যাইনি, এখনো আমি বাঘের গল্পে যাইনি, এখনো আমি জঙ্গলে যাইনি। কিন্তু প্রচলিত ইসলামে ওয়াজের নামে সব আছে, জঙ্গল, পাগল, সাপ, ব্যাং, বাঘ আর হরিণ। মানে ইসলামের পুরো
সিদ্ধি অর্জন করতে গেলে হিন্দুদের যেমন সিদ্ধি অর্জন করতে গিয়ে বিয়ে বাদ দিতে হয়, হিন্দুদের সিদ্ধি অর্জন করতে গিয়ে পঞ্চশ্রুতি খাইতে হয়, হিন্দুদের সিদ্ধি অর্জন করতে গিয়ে ওদের প্রচলিত খাবার টাবার সব বাদ দিতে হয়। আর আমাদের দেশের ভালো মুসলমান হইতে গেলে জঙ্গলে যেতে হয়। মানে যত ভালো বড় বড় আল্লাহওয়ালা তাদের ভাষায় সবার স্থান জঙ্গলে, তাদের মিটিং মিছিল জিকির তাসবিহ তাহলিল সব হয় জঙ্গলে। আর যায় নামাজ, শীতের রাত্রে নামাজ জমিনে ওদের যায় নামাজ ফেলার জায়গা থাকে না, নদীর মাঝখানে সাগরের মাঝখানে শীতের রাত্রে যায় নামাজ পেতে নামাজ পড়তে হয়। মানে জমিন কম হয়ে গেছে ইবলিস শয়তানের মতো, যে সেজদা দিতে দিতে জমিনে আর জায়গা নেই। এই জন্য ওদের বড় বড় অলিয়া উলিয়ারা সব গিয়ে নদীর মাঝখানে সাগরের মাঝখানে যায় নামাজ পাঠিয়ে বেশি নামাজ পড়ে। তাহলে সাপ ব্যাং কুমির পাগল ছাগল আর জঙ্গল হলো প্রচলিত ইসলামের আড্ডা। আর আল্লাহ প্রকৃত ধর্মের ব্যাপারে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। সূরা আরাফ ৭ নম্বর সূরা ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা অনুসরণ করবে। প্রচলিত ইসলামে দলিল হলো মুরব্বী বলেছে, পীর সাহেব বলেছে, বড় হুজুর বলেছে। কে বলেছে? কেতাবে আছে, বলে কেতাবে আছে। কেতাব ভগবত গীতাও একটা কেতাব। আরবিতে বলা হয় কেতাব, বাংলায় বলে বই, আর ইংরেজিতে বুক। তাহলে আরবিতে কিতাব বললে এ জাতি না জানি কি মনে করে। তাহলে ভগবত গীতাও একটা কিতাব, কিন্তু মুসলমানরা কিতাব অনুসরণ করবে কোন কিতাব? তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি নবী। আমি তোমাদের কাছে দুইটা কিতাব রেখে গেলাম, একটা হলো নিয়ামুল কোরআন, শরীয়তের উৎস হলো কোরআন এবং হাদিস। আর প্রচলিত ইসলামের শরীয়তের উৎস হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, বড় পীর, মেজো পীর, সংখ্যাগরিষ্ঠ মানুষ। কি বলেন? কয় আমি যখন কইলাম সম্মিলিত মোনাজাত যায়, বললো না এতগুলো মানুষ সব ভুল করতেছে আর আপনি সঠিক করলেন। এর হলো প্রচলিত ধর্মের দলিল। কি দলিল? এত এত মানুষ, আমি নাম বললাম না, অমুক নদীর পাড়ে গিয়ে আখেরি কি যেন করেছে একটা, জি, এখন আমি বললাম এটা বেদাত। বললো এত লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ, ও জায়গায় যারা যাইতে পারেনি তারা রেডিওর সামনে দাঁড়িয়ে, যেখানে যাইতে পারেনি টেলিভিশনের সামনে দাঁড়িয়ে বা দাঁড়াতে দাঁড়িয়েছে টেলিভিশন। জি, দেখেন, খেয়াল করেন, এই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো আমাদের দলিল। আর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউজিল্লুকা আন সাবিলিল্লাহ, সূরা আন-নামের 116 নম্বর আয়াত। দেখেন, আপনারা যা জানতে চেয়েছেন, যদিও এটা মুখরোচক কোনো বক্তব্য আমি দিতে পারলাম না আজকে, কারণ আপনারা এটাই বক্তব্য দিতে বলেছেন আর আমি এটাই দিচ্ছি, যে প্রচলিত ধর্ম আর প্রকৃত ধর্ম। তাহলে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউজিল্লুকা আন সাবিলিল্লাহ, তোমরা যদি পৃথিবীর সংখ্যা ইল্লা ওয়া হুম মুশরিকুন, পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমান আনলেও তারা কাফের। তার মানে আল্লাহ অধিকাংশ মানুষের করেছেন সমালোচনা, আর আপনার ধর্মে অধিকাংশ মানুষ হলো আপনার দলিল। এটা হলো প্রচলিত ধর্ম। আর প্রকৃত ধর্মে অধিকাংশ মানুষ চলবে না। ক্বাল আল্লাহু তাআলা, যা আল্লাহ বলেছেন তা চলবে। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাসূল বলেছেন সেটাই চলবে। তার মানে ক্বাল আল্লাহু তাআলা আর ক্বাল রাসূলুল্লাহ এ হলো দলিল। আর প্রচলিত ধর্মে বাপদাদা দলিল, সামাজিক প্রথা দলিল, সংখ্যাগরিষ্ঠ মানুষ দলিল, কেতাব দলিল। কোন কেতাব? তার কোনো হাদিস নাই, কেতাব হলেই হয়েছে। ঠিক না আমার ভাইয়েরা? আর এই প্রকৃতি ইসলাম যদি শেখাতে হয়, আজকে আর একটা বিষয় আমাকে আলোচনার জন্য বলা হয়েছে, সেটা হচ্ছে ইসলামী শিক্ষার গুরুত্ব। এই জন্যই আপনার সন্তানকে যদি ওই কুশিক্ষার বিদ্যালয়ে পাঠান, তাহলে ও কুশিক্ষা শিখে আসবে। আর যদি সুশিক্ষা শিক্ষিত করতে হয়,
তাহলে আপনাকে সুশিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, হবে না? এই শিক্ষাটা যথাযথ দেওয়ার জন্য, আলেম বানানোর জন্য আপনাকে সুশিক্ষা লয় বানাতে হবে, শিক্ষা লয় বানাতে হবে। যে শিক্ষালয় থেকে মানুষকে কুফরি শিক্ষা দেওয়া হচ্ছে, এই শিক্ষাকে রুখতে হলে আপনাকে পর্যাপ্ত বিশুদ্ধ মানহাজের উপরে সহি শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে। আপনারা এই কালিহাতিতে আমি আশা করব আগামীবার আপনাদের সাথে আল্লাহ যদি আমাকে দেখা করায়, একটা শিক্ষা প্রতিষ্ঠান সহ যেন আমরা দেখা করতে পারি। আপনারা রাজি আছেন? যেখানে একজন হকপন্থী বিশ্ববরণ্য দেশবরণ্য আলেম তৈরি হবে, আমি মরে গেলেও এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যতদিন ইলম বিতরণ হবে ততদিন পর্যন্ত আমি কবরে নেকি পেতে থাকবো। বুখারী 213 পৃষ্ঠা 17 নম্বর লাইনের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি গফিরা লাহু কুল্লু শাইইন। যারা ইলম অর্জন করে, পৃথিবীর যা কিছু আছে সব কিছু ইলম, দ্বীনি ইলম অর্থাৎ ওহির ইলম যারা অর্জন করে, তাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহর কাছে ক্ষমা চায়। মানুষ চায়, গরু চায়, ছাগল তো চায়, নাড়াকুটা চায়, জড় পদার্থগুলো চায়, কুল্লা শাইন পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আপনার জন্য ক্ষমা চায়। তার মানে আপনার আর আমার জন্য এখন চাচ্ছে। ওই যে চেয়ারগুলো আপনার জন্য ক্ষমা চাচ্ছে, আপনি বিশ্বাস করছেন না হয়তো, কিন্তু জামানার পয়গম্বর বলছে কুল্লা শাইন পৃথিবীতে যা কিছু আছে, যা আছে পৃথিবীর মধ্যে সবকিছু ক্ষমা চায় যারা ইলম হাসিলের জন্য এসেছে। কোন ইলিম? ওই যে ট্রান্সজেন্ডার শেখাচ্ছে যে ইলিমে শেখাচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি, ওমা ফাগনে তোর আমের বনে। মাকে দেশ, হিন্দুদের সব মায়ে খেয়েছে আর মুসলমানদের খেয়েছে বাবায়। হ্যাঁ, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, যে বিড়ি খায় ওর নাম রেখেছে বিড়ি বাবা। গায়ের গন্ধে কুত্তা পর্যন্ত ধারে পাশে যায় না, গোসল করে না 20 বছর, গন্ধ হয়ে চুলগুলো জট ধরে গেছে, ওর নাম জটা বাবা। খাজা বাবা, গাজা বাবা, গায়ে কিছুই নেই। ও মানুষ কত বোকা, ওর গায়ে কিছুই নেই, ওর নিজের কিছু নেই, ওর কাছে নাম ল্যাংটা বাবা, ওর কাছে যাইতে যায়, ও নিজেই ওর কিছু নাই, ওর নাম রাখছে দর্গা মা, দুর্গা মা, কালী মা, সরস্বতী মা। আর আমাদের বাবা, আর বাবার মায়ের মাধ্যমে এসেছে সব যার সন্তান। আমাদের ধর্ম, দুই ধর্মের আন্তমিলের মাধ্যমে সন্তান এসেছে। দেখেন এরপরে দুই ধর্মের কত মিল। ওরাও গায়ে হলুদ নামে মেয়েরা কাপড় পরে কি সুন্দর সেজে একেবারে সবাই ঢোলাঢুলি করছে, হিন্দু করতেছে। তার মানে বাবা আর মায়ের সন্তান, ওরা আর বাবা আর হলো মা, এদের সন্তানেরা সব। কোন নেক সন্তান এই কাজ করতে পারে না, সম্ভব। এই নোংরা প্রথা ত্যাগ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর সব কিছুই দোয়া করছে তার জন্য যে ইলম অর্জন করছে। সেটা কি ওই যেটা তোমার 21 ফেব্রুয়ারি আসলে, এই যে আর মাত্র 19 দিন পর তোমরা সবাই মিলে তোমাদের প্রধানমন্ত্রী, তোমাদের শিক্ষামন্ত্রী, তোমাদের বড় নামি দামি মন্ত্রী, তোমাদের স্কুলের প্রিন্সিপাল, তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল, আরে হিন্দুকে তো আমি স্বাগত জানাই। ও মূর্তির জন্য চোখ বানায়, হাত বানায়, মুখ বানায়, পা বানায়, তারপর মূর্তিকে পূজা করায়। আর তুমি ছাগল খাম্বার সামনে পূজা করতে যাও, যা ইট দিয়ে আর রড দিয়ে জমাইয়ে খাম্বা উঁচু করে রেখেছে, এর সামনে আবার ফুল নিয়ে যায়, এর সামনে খালি পায়ে যায়, এর সামনে আবার মাথা নিচে করে দাঁড়ায়। তার মানে তুই হিন্দুর চেয়ে বেশি হিন্দু, তুই মোদির চেয়ে বড় মোদি, তুই রবীন্দ্রনাথের চেয়ে বড় রবীন্দ্রনাথ। আরে রবীন্দ্রনাথ যদি জান্নাতে যায় তুইও যাবি। তার মানে রবীন্দ্রনাথ যেমন জান্নাতে যাবে না, শহীদ মিনার মূল্যায়নকারী ছাত্র, শিক্ষক, অভিভাবক জান্নাতে যাবে না।
অসম্ভব যাবে না। আর নবী রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم كل مسور في النار يجعل الله بكل سورة سورها فيعذبه في جهنم। পৃথিবীর যে কোনো ছবি, যে কোনো মূর্তি, যে কোনো জড় পদার্থ যাকে সম্মান করা হয়েছে, যার কাছে যাওয়া হয়েছে, যাকে মূল্যায়ন করা হয়েছে, কিয়ামতের দিন বলা হবে এর মধ্যে তুমি জীবন দাও। যার কাছে চেয়েছো, যাকে সম্মান করেছো, এর মধ্যে জীবন দাও। সে জীবন দিতে পারবে না, আল্লাহ জীবন দিবেন। এরপরে এরপরে ওদের সবাইকে একযোগে জাহান্নামে ফেলে দেওয়া হবে। শহীদ মিনার মূল্যায়নকারী ভাইস প্রিন্সিপাল, শহীদ মিনার মূল্যায়নকারী ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের, শহীদ মিনার মূল্যায়নকারী ছাত্র, শহীদ মিনার স্মৃতিসৌধ মূল্যায়নকারী শিক্ষক, সবাই একযোগে কিয়ামতে জাহান্নামে যাবে। আর তোদের মুজিবের মূর্তির গোষ্ঠী সহ যাবে। আরে তোদের জনকের তো যাবেই, তোদের ঘোষকের তোরা যারা মূর্তি তৈরি করবে ওরাও যাবে। আমার বাপের মূর্তি তৈরি করলেও আমিও যাব, আমার বাপও যাবে। আমি যদি মূর্তি তৈরি করি আমার বাপের, আরে আমার বাপ তো দূরের কথা, স্বয়ং নবী ইব্রাহিমের মূর্তি তৈরি করলেও ওই মূর্তিকে কিয়ামতের দিন জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, আমাকেও দেওয়া হবে। মুসলমান মূর্তি মূল্যায়ন করবে না, মুসলমান মূর্তির কবর রচনা করবে। যে শিক্ষা মূর্তিকে মূল্যায়ন করতে শিখায় ওই শিক্ষা তোকে শিক্ষিত বানায় না, ওই শিক্ষা তোকে জাহান্নামী বানায়, জাহান্নামী বানায়, জাহান্নামী বানায়। অতএব ওই শিক্ষাকে বর্জন করতে হবে, এটা ঈমানের দাবি। ওই শিক্ষা তোমাকে শিক্ষিত বানায় না, ওই শিক্ষা তোমাকে মূর্খ বানায়। যে শিক্ষা জাহান্নামী বানায় ওই শিক্ষা কিভাবে শিক্ষা হতে পারে? যে শিক্ষা তোমাকে জাহান্নামী বানাচ্ছে সেই শিক্ষা কিভাবে শিক্ষা হতে পারে? ওই শিক্ষা হচ্ছে জাহান্নামী শিক্ষা। ওই শিক্ষাকে রুখতে হলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে। ওই শিক্ষাকে যদি রুখতে হয় আমাকে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, গড়ে আমার বাচ্চাকে আমি শেখাবো, ওই শিক্ষালয়ে পাঠাবো না। কি বলেন? অতএব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহি। যেই আল্লাহর ইলম অর্জন করা মানুষগুলো ঘর থেকে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তার আল্লাহর রাস্তায় উঠে যায়। হাত্তা ইয়ারজি, যতক্ষণ ঘরে ফিরে না আসে। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালাবিল ইলম, এদের সম্মান এত বেশি, ফেরেশতাদের ডানার সংবর্ধনা দেওয়া হয়। ডানাগুলো বিছিয়ে রেখে এই ইলম অর্জন, ওহির ইলম অর্জনকারীদেরকে সম্মান জানানো হয়। কোন দেশের প্রধানমন্ত্রী যখন অন্য রাষ্ট্রে যায় তাকে যেমন লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাকে সম্মান দেওয়া হয়, আর আল্লাহর ফেরেশতা জিবরিল সহ যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা জমিনে এসে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দীদের জন্য ডানাগুলো বিছিয়ে রেখে বলে, ওহির ইলম অর্জন করতে যাচ্ছ, আমাদের ডানার উপর দিয়ে যাও। কিন্তু যে শহীদ মিনারকে মূল্যায়ন করতে যায়, যে স্মৃতিসৌধকে মূল্যায়ন করতে যায়, যে 21শে ফেব্রুয়ারি মূল্যায়ন করতে যায়, যে 16ই ডিসেম্বর মূল্যায়ন করতে যায়, যে পহেলা বৈশাখকে মূল্যায়ন করতে যায়, ওর ডানা বিছায় তো ফেরেশতারা ঝাঁটা বিছিয়ে দেবে। ঝাঁটা, ডানা না, ঝাঁটা বিছিয়ে দেবে, জাহান্নামের আগুন বিছিয়ে দেবে। অত সহজ নয়। ওই শিক্ষা নয়, ওই শিক্ষার নাম মূর্খতা। ওই শিক্ষার কবর রচনা করতে হবে আমাদের ইনশাআল্লাহ। এই জন্য আমি চাই যে আপনারা এই শিক্ষার কবর রচনার লক্ষ্যে, আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশে এখনো পর্যন্ত আল্লাহর মেহেরবানিতে 1 নম্বর শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে একটা ছাত্র একই সাথে কোরআনের হাফেজ হয়, একই সাথে আলেম হয়, একই সাথে ডক্টর ইঞ্জিনিয়ার হয়। ইংলিশ মিডিয়াম, আরবি মিডিয়ামে হিফজুল কোরআন, সারেন্ডার্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজ। এখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে স্টুডেন্টদেরকে ভর্তি নেওয়া হয়। আমি পুরো বাংলাদেশের মানুষের দায়িত্ব একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নিতে পারবো না। আপনি চাইলে আমি সিলেবাস দিয়ে, আমার লেখা আরবি টু আরবি কিতাব আছে। আপনারা জানেন আমি আরবি পড়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়েরও ইংরেজি পড়াও মানুষ। ইংরেজি লেখা কিতাব আছে আমার, অসংখ্য কিতাব আছে, আরবি কিতাব আছে। এছাড়া আমার লেখা তো অন্যান্য কিতাব আছে, আপনারা জানেন। সেগুলো আমি আপনাদের দিয়ে ফিরি, যা আমি 20 বছর ধরে কঠোর সাধনা করে আমি যেগুলো করেছি। আপনার শিক্ষা প্রতিষ্ঠান করুন, তাও শিক্ষা প্রতিষ্ঠান ওই বাংলাদেশের প্রচলিত মাদ্রাসা করলে ওই মাদ্রাসাকে আমি পছন্দ করি না। প্রচলিত মাদ্রাসা মানে কোন রকম তোতা পাখির মতো একটু কোরআন পড়ানো শেখানো হবে, সবচেয়ে কম হবে মাদ্রাসার শিক্ষকদের বেতন, সবচেয়ে বাজে হবে মাদ্রাসার পরিবেশ। এই হবে ইসলামী শিক্ষা না। ইসলামী শিক্ষার পরিবেশ হতে হবে বাংলাদেশের যে কোনো পরিবেশের চেয়ে সবচেয়ে উত্তম পরিবেশ।
কারণ ওটা করবো আমরা কার জন্য? আল্লাহর জন্য। আমার বাড়িতে টাইলস যদি না থাকে, মাদ্রাসায় টাইলস আগে হবে। আমার বাড়িতে যদি টিনের চাল হয়, মাদ্রাসায় আগে ছাদ দিতে হবে, তারপর আমার বাড়িতে ছাদ উঠবে। এই নীতি নিয়ে যদি মাদ্রাসা শিক্ষায় এগোতে পারেন, আমি আমার জীবনের যত সাধনা আছে সবকিছু, এবং আপনাদের দাওয়াত থাকলো, হুজুর আপনি সহ আপনাদেরকে দাওয়াত দিলাম। আগামী 7 ফেব্রুয়ারি আমার ওখানে সম্মেলন আছে। 7 ফেব্রুয়ারি এই কয়েকদিন পরেই ঢাকা আদাবর 6 নম্বর রোডে আমার এই শিক্ষা প্রতিষ্ঠান, যে দেখে আসবেন। যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে যতই গল্প দেখ না কেন, বাংলাদেশের শীর্ষ পর্যায়ে যত আলেম আছে, আমার গঠনতন্ত্র, আমার লেখা কিতাব, আমার সিলেবাস নিয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠান করেছে। নাম বলবো না তাদের সম্মানার্থে, তবে আপনি যাকে সবচেয়ে বড় মনে করেন তিনিও গিয়েছেন। আপনি যাকে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম জানেন, তিনিও আমার ওখানে গিয়ে আমার সিলেবাস নিয়ে উনি কুমিল্লায় বা বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। আমি তার সম্মানে তার নামটা বলছি না, একাধিক আলেম। তো আপনারা আমার ওখানে যদি যান, আমি ফ্রিতে, যেগুলো আমি বছরের পর বছর একটা বই লিখেছি আমি 10 বছর ধরে, যেটা ঈমান এবং তাওহীদের ওপর, আকীদা মানহাজের ওপর, বাংলাদেশে আপনারা তদন্ত করে দেখতে পারেন। আমার তদন্ত ভুল হতে পারে, এখনো উপমহাদেশের মধ্যে সবচেয়ে তথ্যবহুল বই নাম হলো ইমানদার মুশরিক, যে আকীদা মানহাজ এবং ঈমানের ওপর লেখা হয়েছে। কারণ আমি জানি আমি কুফরি ঈমানের ওপরে ছিলাম, সেগুলোকে পরিত্যাগ করে আমি বিশুদ্ধ ঈমানের ওপরে, আকীদা মানহাজের ওপরে এটা লিখেছি। এভাবে যত কিতাব মাদ্রাসার জন্য, আরবি কায়দা থেকে আরম্ভ করে প্রত্যেকটা কিতাব আমি লিখে দিয়েছি। আপনারা যদি চান আন্তর্জাতিক মানের যদি শিক্ষা প্রতিষ্ঠান যদি গড়ার হিম্মতকেও দেখান, তাহলে আমি আমার জায়গা থেকে যতটুকু, আপনারা যে এই প্রত্যেক তাফসির মাহফিল থেকে আমার যে অর্থটা আসে, আমি বাংলাদেশের সমস্ত ইয়াতিমখানাগুলো এবং আমার ইয়াতিমখানা এটা ভাগ করে দিই। আমার ব্যক্তিগত কাজে খরচ করি না। আমার এই অর্থে একটা অংশ আপনাদের এখানেও দেব। কিন্তু ওই কথিত মাদ্রাসা বানালে ওইটা আমি বড় শত্রু। যে ওই পাগল ছাগল বানিয়ে ছেড়ে দিবা, মুসলমানের বাচ্চাকে বানা হবে সবচেয়ে বড় যোগ্য ব্যক্তি, যারা বিশ্বকে নেতৃত্ব দেবে। আগামী দিন ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদি আসবেন, সেদিন মোদি নেতৃত্ব দেবে না, সেদিন জো বাইডেন নেতৃত্ব দেবে না, সেদিন ট্রাম্প নেতৃত্ব দেবে না, সেদিন নেতৃত্ব দেবে আপনার ছেলে। আর আপনার ছেলেকে যদি নেতৃত্ব নিয়ে আসতে হয়, তাকে সেইভাবে তৈরি করতে হবে, বুলেট প্রুফ ইলিম বানাতে হবে, যে ইলিমের কাছে কোনো ইলিম ডাববে না, যে ইলিমের কাছে কোনো ইলিম ঢুকতে পারবে না, যে ইলিমকে, যে কোনো ইলিমকে প্রতিহত করার মতো হিম্মত রাখবে, শক্তি রাখবে, সামর্থ্য রাখবে, ক্ষমতা রাখবে, যে ওদেরকে মূর্খ প্রমাণিত করবে, পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়িয়ে মূর্খ প্রমাণ করবে। এই যে কয়দিন আগে নেটে দেখেননি, একটা মাহফিলে গিয়েছি, আহলে হাদিস সালাফিকে অটোমেটিক্যালি দিচ্ছে একজন সাইকুল হাদিস এসে। আমি বললাম, আমি এখানে বসলাম তো আমার মরা পর্যন্ত সময়, যদি তুই এই হাদিস দেখাতে পারিস, যে হাদিস তুই পড়েছিস, তুই হাদিস পড়তে পারিস না, এভাবে বললাম। তুমি হাদিস পড়তে পারো না, তুমি যে হাদিস বলেছো এই হাদিসের মধ্যে নাই, যদি থাকে মরা পর্যন্ত আমি তোমার বাড়িতে বিনা টাকায় গোলামি করব। নেটে আছে, দেখবেন। একজন সাইকুল হাদিসের সামনে যখন এই কথা বলছিলাম, তো অবাক হয়ে গেছে যে আমি একটা হাদিস বলছি, কত বেশি হাদিসের গ্রন্থের মধ্যে সে পাগলের মতো না পড়লে, হাদিসের পোকা না হলে, হাদিস গ্রন্থের মধ্যে কিভাবে ঢুকে না গেলে আমি হাদিস দেখে দেখে পড়ছি, অথচ সে বলছে হাদিসের এই বারাত হাদিস মূল হাদিসে নাই। দেখেছেন আপনারা? নেটে আছে, এটা দেখবেন, নেটে আছে, এটা দেখবেন। মানে একজন সাইকুল হাদিস যে বুখারী পড়ায়, সেই সাইকুল হাদিসের সাথে আমার মঞ্চে কথা। তো বললাম, যদি থাকে মৃত্যু পর্যন্ত বক্তব্য দিব না। সর্বশেষ লাস্টে আমাকে বলছে, আপনি আমার শিক্ষক, আমি আপনাকে ওস্তাদ মেনে নিলাম। আলহামদুলিল্লাহ। আমি নিজের ঢোল পেটানোর জন্য বলছি না, আমি বলছি ও যেখানে যাবে সে জায়গায় বুলেটের মতো থাকবে, বুলেট প্রুফ গাড়িতে যেমন এখান থেকে বন্দুকের গুলি মারা হবে, কিন্তু ওই কাঁচ ভেদ করে আমার গায়ে লাগবে না, এর নাম বুলেট প্রুফ গাড়ি। এমন ইলম আমার ছেলে অর্জন করবে, পৃথিবীর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সামনে আমি কাজী ইউসুফ জাহান গিয়ে দাঁড়াবো, ইংরেজিতে ওরা আমাকে ঠকাতে পারবেন ইনশাআল্লাহ, ওকে ইংরেজি পড়িয়ে আসবো আমি। পৃথিবীর যে কোনো মাদ্রাসা, যে কোনো স্কুলের সামনে আমার ছেলে দাঁড়াবে, ওকে না ইংরেজিতে, না ম্যাথমেটিক্সে, না আরবিতে, না কোরআনে, না হাদিসে, কোনো জায়গায় ওকে দমাতে পারবে না। এর নাম হবে মুসলমানের বাচ্চা। ও ভিক্ষা চাবে না, ও ভিক্ষা দিয়ে আসবে। আল্লাহর কসম শোনেন, মাদ্রাসা বলেছেন তো, মাদ্রাসা ওই ফকিরি মাদ্রাসা বানানো, অর্থের সংকট দেখা দেয়। কোনোদিন বলিনি। আমি খালি একবার রোহিঙ্গাদের জন্য টাকা চেয়েছিলাম নীলক্ষেতে, 55 লাখ টাকা উঠলো 1 ঘন্টায়। 55 লক্ষ টাকা রোহিঙ্গাদের।
আমি যদি একবার বলি, আমার মনে হয় আমার কক্ষটা স্বর্ণ দিয়ে বাঁধাই দেওয়ার মতো বাংলাদেশের অভিজ্ঞতা দিয়ে আসবে। এভাবে মাদ্রাসার ছাত্র তৈরি করবো। আমি জাকাত নিয়ে মাদ্রাসা তৈরি করব না, জাকাত ওয়ালারা হাদিয়া দিয়ে মাদ্রাসা তৈরি করে দেবে। এভাবে মাদ্রাসা তৈরি করেছি, দেখে আসবেন। সেখানে কোনো টাকা নেওয়া হয় না, প্রত্যেক ছাত্র হাতে টাকা দেওয়া হয়, বাইরে গিয়ে সাদাকা করে এসো। এই গত সপ্তাহেও দিলাম আমি, যে তুমি এই টাকা নাও, সাদাকা করে এসো। সাদাকা করে আসলো, মাশাআল্লাহ, ওদের হৃদয়টা বড় হয়ে গেছে। আমার রাসূল বলেছেন, উপরের হাত উত্তম, নিজ হাত অপেক্ষা। এই হাদিস যদি একজন ব্যক্তি আমল করে, ওই ব্যক্তির উপর আপনি উচ্চে থাকবেন। যদি একটা পরিবার এই হাদিসের উপর আমল করে, ওই পরিবারকে আপনি দেন, তাহলে ওই পরিবারের উপর আপনার কর্তৃত্ব চলবে। একটা রাষ্ট্র যদি অপর রাষ্ট্রকে দেয়, ওই রাষ্ট্রের উপরে এই রাষ্ট্রের কর্তৃত্ব চলবে। যে রাষ্ট্র হাত পেতে নেয়, ওই রাষ্ট্র আজীবন মাথা নিচু করে থাকতে হবে অপর রাষ্ট্র থেকে। কি ভুল বললাম? অতএব আমার মুসলমানরা নেবে না, মুসলমানরা দেবে। আলহামদুলিল্লাহ, আমার হাজার বক্তব্য আছে, হাজার বিষয়ের উপরে বক্তব্য আছে, নেট খুঁজে দেখবেন, কিন্তু দান সাদাকার উপরে আমার বক্তব্য নেই। কারণ আমরা দান সাদাকা দিব, আমরা নিব না। নেওয়া নাজায়েজ বলিনি, কিন্তু এমন ভাবে আমরা গড়বো, এমন ভাবে এগিয়ে আসবো ইসলামের জন্য, আমি সেটা বোঝাচ্ছি। এমন ভাবে আমার সন্তানদেরকে আমি গড়বো, এভাবে করছি আলহামদুলিল্লাহ। আমি চাই, যেহেতু আপনারা আমাকে বলেছেন, এবং আপনারা যদি বলেন, আমি শিক্ষকদের আমি এসে ক্লাসও নিব, প্রয়োজনে আমি থাকবো, সশরীরে থাকবো, থেকে আমি গড়ে দেব শিক্ষা প্রতিষ্ঠান কাকে বলে আপনাদেরকে দেখিয়ে যাব। যদি এ ধরনের সিদ্ধান্ত কেউ নিতে পারেন, আল্লাহর জন্য নিয়ত করেন। এখানে নয়, হুজুর আছেন, এরপরে আমাদের এখানে দু একজন দায়িত্বশীল আছেন, ভাইরা আছেন, ওনাদের সাথে যোগাযোগ করেন। আল্লাহর জন্য কিছু হাদিয়ার মাধ্যমে কেউ জায়গা দেন, টাকা থাকলে বিল্ডিং তৈরি করে দেন আল্লাহর জন্য, কিতাবপত্রের জন্য ব্যবস্থা করেন। আমিও সাদাকা করব, আমিও অর্থ দিব। আমার মাহফিল থেকে আল্লাহ আলহামদুলিল্লাহ কখনো কখনো 1 ঘন্টা বক্তব্য দিয়ে 1 লাখ টাকাও দেয় মানুষ, 60,000 দেয়, 90,000 দেয়। 1 টাকাও আমার নিজের প্রয়োজনে আমি ব্যবহার না করে এগুলো শিক্ষা বিস্তারের জন্য খরচ করছি। মাদ্রাসা, মসজিদ, এতিমখানাগুলো, আপনাদের মাদ্রাসায়ও আমার একটা অংশ আসবে ইনশাল্লাহ। কিন্তু মাদ্রাসার মতো মাদ্রাসা করতে হবে, ওই মাদ্রাসার মতো না। ওই মাদ্রাসাকে আমি ঘৃণা করি। আপনার ওই চলন্ত মাদ্রাসাকে, যেমন চূড়ান্ত ধর্ম বলছিলাম না, ওই চলন্ত যে মাদ্রাসাগুলোকে আমি ঘৃণা করি। ওই শিক্ষাকে, যে শিক্ষাকে বাংলাদেশের অন্যান্য সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ওদেরকে নিচু করে দেখে, এর পাগল, হ্যাঁ মাদ্রাসা পড়েছে, কিছু জানে না, পাগল। হ্যাঁ, শুধু ভিক্ষা না, কিছুই জানে না ওরা, ওদের পাগল। এইটা শুনলে তো আমার মাইর দিবে না। 1,20,000 টাকা ভর্তি ফি, তারপরে ভর্তি হওয়ার জন্য পাগল হয়ে যায়, মন্ত্রীকে ধরে। এই জাহাঙ্গীর কবির নানক একটা মন্ত্রী ছিল, এই মন্ত্রী দিয়ে ফোন করাইছে আমারে, যে একটা ছাত্র ভর্তি নেওয়ার জন্য টাকা দেবে, আবার মন্ত্রী দিয়ে ফোন আমার মাদ্রাসায়, আমার স্কুল অ্যান্ড কলেজে। তাহলে বোঝেন, যে মন্ত্রী দিয়ে ফোন করাচ্ছে এখানে ছাত্র হওয়ার জন্য, তাহলে শিক্ষকদের বেতন বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে ডাবল। তার মানে মাদ্রাসা শিক্ষকের বেতন হবে সবচেয়ে কম। একই সাথে একজন, আমার এখানে সর্বশেষ যে ভর্তি হলো, একজনের মাসিক বেতন 28,000 টাকা, একটা ছাত্রী, 2টা ছাত্রীর বেতন 56,000 টাকা। এই খাইছি এবারে। শিক্ষা কাকে বলে দেখিয়ে দিয়েছি। আবার একজনের বেতন আছে 2,000 টাকা, থাকে ওখানে, খায় এখানে, ইংলিশ মিডিয়াম পড়ে এখানে, আরবি মিডিয়াম পড়ে এখানে, দেয় 2,000 টাকা। হঠাৎ করে এই ভদ্রলোক দিয়েছে 3,000 টাকা। আমি তাকে আমার অফিসে ডাকেছি, এই কি ব্যাপার, তুমি 3,000 দিলে? তাহলে শেখ, আমার আগের থেকে একটু ইনকাম বেড়েছে। আমি বললাম, এই ইনকামটা তোমার স্থায়ী না অস্থায়ী? বললো যে এই ইনকামটা আমার বিক্রি করি, পানির ফিল্টার বিক্রি করি, তো এ মাসে আমি একটু বেশি বিক্রি করেছি, তাই দিয়েছি। আমি বললাম, পরিশ্রম করে যে অর্থটা আপনারা দেন, এটাই সরাসরি এখানে দেওয়া হয়। আর ওদের জন্য আবার মনে করেন যে না, ওখান থেকে ইনকাম করে এখানে দেন, ওই যে 56,000 টাকা নিয়েছেন দেন, ওই 56,000 টাকার খেদমত দেওয়া হয় আবার ওদের। ও যখন যেটা চায় তখন সেটা খাইতে দেওয়া লাগে। যদি বলে উটের গোশত খাবে, বলা হয়েছে তাৎক্ষণিক সৌদি আরব থেকে পরের দিন উটের গোশত আনিয়ে ওকে খাওয়ানো হবে, এরকম ব্যবস্থা আছে। তার মানে এখানে সচিবের, হ্যাঁ তুমি এত খেদমত নিবা, তুমি টাকা দাও,
এই জন্য এদের কাছে টাকা নেওয়া হয়, এভাবে করা হয়েছে। আমি বলতে চাচ্ছি, এভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা করেন, আমি সব কিছু দিয়ে, আমি টাকা দিয়ে, আমার লেখা কিতাব দিয়ে, আমার গঠনতন্ত্র দিয়ে, আমার শ্রম দিয়ে, আমি উপস্থিত আল্লাহকে সাক্ষী রেখে, আপনাকেও সাক্ষী রেখে বলে গেলাম, আমি সহযোগিতা করব। যে 1 কাঠা জমির দাম 1.5 কোটি টাকা, আলহামদুলিল্লাহ, হারাম টাকায় করেনি, হালাল টাকায়। কি বলেন? আপনারা করেন, আমি দিব ইনশাআল্লাহ। আমার অর্থগুলো এটা করছি, ইনকাম আছে, অর্থ আছে, সব আছে, আল্লাহর জন্য ব্যয় হচ্ছে, কিন্তু আমার জামাটা তালি দেওয়া জামা পড়তেছি। দেখুন হুজুর, এবছর এখনো পর্যন্ত প্রায় 20টার মতো মাহফিল হুজুর আপনার এলাকায় করলাম। তার মানে অন্য জেলা বঞ্চিত হয়েছে আপনাদের কারণে। তার মানে আপনাদের প্রতি আমার একটা মাহাব্বত, ভালোবাসা, এটা আমার অটোমেটিক। আমার প্রতিষ্ঠান করেন, আমি আছি ইনশাল্লাহ। আশা করি আপনারা এই জায়গায় এগিয়ে আসবেন। যদি এগিয়ে আসেন, 1 সপ্তাহের মধ্যে জানাবেন আমাকে, কমিটি করবেন, এগিয়ে আসবেন। আগামীকাল হযরত নাম কি যেন, হাসানুর রহমান হযরত, ওনার দায়িত্ব দিলাম। আর আমাদের, আপনার নামটা কি যেন, আমরা ভুলে গেছি, আব্দুল হাই। আব্দুল হাই, যেহেতু ওনার সাথে আজকে পরিচয় হয়েছে, তো আব্দুল হাই এবং আমার হযরত 2 জনের কাছে আমি রেখে গেলাম। আমি আপনাকে এখানে বলবো না যে মারহাবা লিল্লাহি তাকবীর, অমুক ভাই 1 লাখ টাকা দিয়েছে, না। আপনি গোপনে গোপনে বলে যাবেন, আল্লাহ আপনাকে গোপনে গোপনে কিয়ামতের দিন মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি যদি চান এভাবে 10 জন 20 জন 100 জন আলোচনা করেন, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রেডি হন। আমি ইনশাআল্লাহ তাআলা এই টাঙ্গাইলে বিশ্বমানের একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই, যেখান থেকে সৌদি আরব থেকে এখানে পড়তে আসবে ইনশাআল্লাহ, এখান থেকে সৌদি আরবে যাবে না। জি, এমন শিক্ষা প্রতিষ্ঠান। শোনেন, 40 বছর একজন ভদ্রলোক, ওই বাচ্চার জন্মই সৌদি আরবে, বাংলা কথাই বলতে পারে না, সৌদি আরব থেকে আমার সারেন্ডারে ভর্তি হয়েছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম। আপনি বলেন না সৌদি আরবে ভর্তি করাবো, মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো, ও সৌদি আরব থেকে আমার সারেন্ডারে, আমার শিক্ষা প্রতিষ্ঠানে 40 বছর সে ওখানে, তার পুরো পরিবার ওখানে, এখানে ভর্তি করার জন্য এখানে এসেছে। তার মানে শিক্ষা প্রতিষ্ঠান, বুঝতে পেরেছেন? সৌদি আরব থেকে এসেছে, এখানেও আসবে। এমন ভাবে শিক্ষা প্রতিষ্ঠান আমরা করতে চাই। যদি এ ধরনের কিছু আপনার করার সিদ্ধান্ত থাকে, আমাকে জানালে আমি ইনশাআল্লাহ তাআলা আছি, আপনাদের সাথে থাকব। আজকে গান বাজনা করলে কি পরিমাণ উপকার পাওয়া যাবে, দয়া করে জানাবেন। গান বাজনা করলে 3টা উপকার পাওয়া যাবে। নাম্বার 1, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نحن الخالدة فلا نبد ونحن النعيمة فلا نبس ونحن الرجاة فلا نسقط طوبى لمن كان لنا وقلنا له রাহু আবু দাউদ, হাদিস নাম্বার 3408। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা জান্নাতে মানুষদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ তাদেরকে সালাম দিবেন। সালাম দেওয়ার পরই জান্নাতে একটা কনসার্ট হবে। জান্নাতের পবিত্র স্ত্রীরা, হুরেরা, সুন্দরী নারীরা জান্নাতে সর্বপ্রথম এসে গান পরিবেশন করবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজাতু ফালা নাসকাতু। এভাবে গান পরিবেশন করবে। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর কোন কান এত সুললিত কণ্ঠ, এত মধুর কণ্ঠ, এত তাজ্জব কণ্ঠ কোনোদিন শোনেনি। যদিও দুনিয়াতে যারা গান বাজনা শুনে তারা এই গান শুনতে পারবে না। এটা হলো প্রথম পুরস্কার। ওদেরকে লাথি মেরে খেদানো হবে, ভাগ এখান থেকে। মমতাজের গান শোন, ওদের যদি খুঁজে পাইস, তো কিয়ামতের দিন মমতাজ এমনি নাচবে জাহান্নামের উপরে, তোর গান শোনানোর সময় পাবে না। তোদের অ্যান্ড্রয়েড কিশোর বান্দর যেগুলো আছে আর কি, এইগুলো কিয়ামতের দিন খুঁজে পাওয়া যাবে না। এই জন্য প্রথম পুরস্কার হলো এরা এই গান শোনার থেকে মাহরুম হবে, ওদেরকে খেদিয়ে দেওয়া হবে। বলা হবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলবেন, সালাম আমার নেককার বান্দাদের, যারা আমার আদেশ অনুযায়ী চলেছো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে ভালোবাসার নামে, প্রেমের নামে এই গান বাজনার মাধ্যমে এগুলো হয়ে এই সমাজে অশ্লীলতা এগুলো ছড়ায়। এগুলোর মাধ্যমে মানুষ নেশাগ্রস্ত হয়। এই গান বাজনা যখন দেখবেন, অধিকাংশ আমি শুনেছি, আমি তো আর শুনতে যাইনি, আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে আমাদের গান বাজনা, গায়ক গায়িকা এগুলো বেড়ে যাবে। তো এটা হলো এরা কিয়ামতের আলামত। এটা হলো আপনি নিজেই কিয়ামতের আলামত, যারা এই গান বাজনা করায়। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হলো এর মাধ্যমে আপনার অযথা অর্থের অপচয় হয়।
খায়রি আউলিয়াসমুত, তোমরা চুপচাপ থাকবে, নালে কল্যাণকর কথা বলবে, প্রত্যেকটা কথার হিসাব দেওয়া লাগবে। আবু দাউদ পৃষ্ঠা নাম্বার 156, লাইন নাম্বার 12। সঙ্গত কারণে গান বাজনা বা এগুলোর মাধ্যমে মানুষের অন্তর মরে যায়, মানুষগুলো নিকৃষ্ট মানের হয়ে যায় এবং তারা কিয়ামতে আপনাদের আল্লাহ তাআলা আপন দয়ায় এই নেকামলের ওসিলায় যেন আপনাকে আমাকে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেয়। এবং এই নেকামলের ওসিলায় যে আপনারা কোরআন হাদিসকে যেভাবে মূল্যায়ন করলেন, শুনি চুপচাপ হয়ে 3টা ঘন্টা একটানা চুপচাপ বসে, এর বদলা হিসেবে মুসাফির অবস্থায় আমি আপনাকে আদায় করতে পারেন এবং আল্লাহর আরো বেশি নৈকট্য হাসিল করতে পারেন, যেন এই রিজিকের মাধ্যমে আল্লাহ আপনাদের আবার অহংকারী বানিয়ে না দেয়। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكون ارحمهما كما ربياني صغيرا বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ফাতিরুস সামা ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাতি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাকসামি ওয়া মিনাল মাগরাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল أعوذ بك من القول فتنة المحيا والممات. اللهم أعوذ بك من المقسام ومن المغرم. اللهم إني أسألك بأنك أنت الله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إني أسألك بأنك أنت الله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله استغفر الله. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ولك بنعمتك لا يابا بجنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. اللهم اني اسالك الهدى. اللهم اني اسالك الهدى. اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى. اللهم إني أعوذ بك من علم لا ينفع. اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم إني أعوذ بك من شر سمعي وشر بصري وشر لساني وشر قلبي وشر مني. اللهم إني أعوذ بك من الكفر والفقر وعذاب القبر. اللهم إني أعوذ بك من الكفر والفقر وعذاب القبر. اللهم إني أعوذ بك من الكفر والفقر وعذاب القبر. أستغفر الله وأتوب إليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ে নেন আমার সাথে এবং মাজলিস শেষে দোয়া, অতঃপর আমরা সবাই বিদায় গ্রহণ করব ইনশাআল্লাহ। আর যারা আল্লাহর জন্য মহব্বত করেন, যারা মহাব্বতে মুসাফা করতে চান, তারা স্টেজের ডান পাশে চলে আসবেন একটু স্থিরভাবে, এবং হাতে কোনো টাকা পয়সা কোনো কিছুই দেবেন না। এটা এখন যখন পীর ছিলাম তখন নিতাম, কিন্তু এখন একদম এটা নিষিদ্ধ। হাতে অনেকেই টাকা পয়সা দেন, এটা প্লিজ করবেন না। তবে মাহফিলের জন্য যদি কেউ দান করতে চান সেটা বাম পাশে দিবেন, সেটা আমার সাথে সম্পৃক্ত নয়। এবার আমরা সবাই একসাথে পড়ে নিচ্ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।